আমারই তো নতুন নতুন লাগতেছে। কথা হচ্ছে এই নোটে যে এত লেখা আছে এগুলো কিন্তু পড়া লাগবে না, বুঝছিস? মানে স্যার জমা করাইছিল ওভাবে, যেহেতু স্যার কিছু হ্যাঁ, মানে লেখেনি। নোট অত লেখা যাবে না, এত লেখা যাবে না, জাস্ট সিম্পল করে মানে লিখবি। ইকুয়েশন স্যার যেভাবে পড়াইছে ওইভাবে। আচ্ছা, কোন ম্যাথ আচ্ছা, ওকে। থেকে শুরু করবে, ও ম্যাথটা বল একটু। প্রথম হচ্ছে, সেটা হচ্ছে, রেকর্ড দিয়ে রাখ। Recording in progress. আচ্ছা, আগে প্রথম প্রথম হচ্ছে তোর দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে একটা একটা আছে হচ্ছে, দুইটা না মানে অনেক, দুই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। যেরকম হচ্ছে কি, একটা সাম অফ প্রোডাক্ট আছে যেরকম থাকে, আর হচ্ছে যদি পাই লেখা থাকে, ঠিক আছে, পাই এম যদি লেখা থাকে তাহলে প্রোডাক্ট অফ সাম। আর যদি সামে এটা লেখা থাকে তাহলে হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মানে সাম অফ প্রোডাক্ট, মানে আমরা প্রোডাক্ট করে তার যোগ করবো, মানে গুণ করে সেটা যোগ হবে। আর যদি এটা থাকে তাহলে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, মানে আগে যোগ করব তারপর সবগুলা গুণ করবো। প্রোডাক্ট অফ সাম, বুঝতে পারছি। সেটা এটা মাথায় রাখতে হবে যে কোন নিয়মে করতে হবে। এখন আমার ওই কে ম্যাপের কোশ্চেন দেখে বোঝা লাগবে যে আসলে আমার সাম অফ প্রোডাক্ট দিয়ে করা লাগবে নাকি তোর হচ্ছে প্রোডাক্ট অফ সাম দিয়ে করতে হবে। তো যদি সাম অফ প্রোডাক্ট দিয়ে করি, যখন করব তখন আমরা এক মানে ওয়ান ভ্যালু গুলা নিয়ে গ্রুপ করব। আর যদি প্রোডাক্ট অফ সাম করি তখন হচ্ছে জিরো ভ্যালু নিয়ে গ্রুপ করব। এটা একটু মাথায় রাখতে হবে যে সাম অফ প্রোডাক্টে ওয়ান গুলা কনসিডারেশনে থাকবে, আর তোর প্রোডাক্ট অফ সামে হচ্ছে জিরো কনসিডারেশনে থাকবে, মানে জিরো গুলা নিয়ে গ্রুপ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথা। এখন তারপরে আরেকটা জিনিস, এবার আসি হচ্ছে কে ম্যাপ নিয়ে কথা। যে কে ম্যাপের মানে কিভাবে গ্রুপ করব সেটা নিয়ে কথা। তো গ্রুপ করার প্রথম শর্ত হচ্ছে যে আমি মিনিমাম নাম্বার অফ গ্রুপ, মানে গ্রুপ নাম্বার আমার মিনিমাম করতে হবে। মিনিমাম গ্রুপ, মিনিমাম নাম্বার অফ গ্রুপ, ঠিক আছে, মিনিমাম নাম্বার অফ গ্রুপ হওয়া লাগবে। আর এক আরটা হচ্ছে মানে গ্রুপে আমার ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে। ঠিক আছে, আমি গ্রুপ করবো মিনিমাম, মনে করো এরকম যে আমাদের ব্যাচে কত, 30 জন। তাহলে এখন আমি যদি গ্রুপ বেশি করি তাহলে এলিমেন্ট কি হয়ে যাবে, কমে যাবে না? তাহলে ওই 30 জনকে নিয়ে গ্রুপ বানাবো, ট্রাই করবো একটা বা দুইটা গ্রুপ বানানো, তাহলে কি একটা গ্রুপে এলিমেন্ট বেশি থাকবে। ঠিক আছে, তাহলে মানে আমার হচ্ছে ম্যাক্সিমাম করতে হবে, কি এলিমেন্ট ম্যাক্সিমাম করতে হবে। ঠিক আছে, এই দুইটা কথা মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ইন এলিমেন্ট নাম্বার। আচ্ছা, যাই হোক, এটা আমি নিজের মতো করে লিখতেছি। তাহলে প্রথম কথা, গ্রুপ করব কম সংখ্যক, আর এটা অটোমেটিকই হয়ে যাবে। যদি গ্রুপ কম করতে চাই তাহলে কি হবে, আমার একটা গ্রুপে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে চলে আসবে। ঠিক আছে, আরো বেশ কিছু এখানে কথা আছে, যে সাপোজ যে এরকম। আচ্ছা, এগুলা ইয়ে করানোর সময় দেখা মানে, ঠিক আছে, এগুলো পরে বলি। এই দুইটা কথা মাথায় রাখা লাগবে, যে মিনিমাম নাম্বার অফ গ্রুপ আর ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট। একটা গ্রুপে এলিমেন্ট ম্যাক্সিমাম হওয়া লাগবে। এখন আরেকটা কথা, যে গ্রুপ কিভাবে করা যায়, যে গ্রুপ কাদের কাদের। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে গ্রুপ হচ্ছে যে সবসময় 2 টু দি পাওয়ার n নাম্বার এলিমেন্ট নিয়ে গ্রুপ হয়। মানে এন এর মান যেখানে তুই হচ্ছে 1 2 3 আর কি, তাহলে ওয়ান বসালে কত হয়, টু হয়, টু বসালে কত হয়, ফোর হয়, থ্রি বসালে কত হয়, এইট হয়, ফোর বসালে কত হবে, 16 হবে। তার মানে আমি চাইলে দুইজনকে নিয়ে একটা গ্রুপ বানাতে পারবো, 4 জনকে নিয়ে একটা গ্রুপ বানাতে পারবো, 8 জনকে নিয়ে বানাতে পারবো, 16 জনকে নিয়ে। আমি 3 জনকে নিয়ে কখনো গ্রুপ বানাতে পারবো না। মানে সবসময় মনে রাখতে হবে যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট নিয়ে গ্রুপ বানাতে হবে, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। আর আচ্ছা, আমার মনে পড়তেছে না, আমি সত্য কথা বলতেছি, আমি কেবল এই কে ম্যাপে হাত দিলাম। ঠিক আছে, ওই যে সেই 2 মাস আগে দেখছিলাম আর কেবল, তাই আমি একটু আস্তে আস্তে মনে করতেছি আর কি। বুঝি না। না না, বলছে কি বলছে নাই, আমি আমি যেটা বলতেছি এটাই ঠিক রাখ। ঠিক আছে, এটা স্টার্ট মানে এটা ভুল। তার মানে বলছিল 2 টু দি পাওয়ার n এর কথা মনে হয় বলছিল।
ঠিক আছে, সম্ভবত বলছিল, কিন্তু এটা হচ্ছে রুলস যে সবসময় 2 টু দি পাওয়ার এন নিয়ে গ্রুপ বানাতে, মানে 2, 4, 8, আমি চাইলে 5টা নিয়ে বানাতে পারবো না, চাইলে তিনটা তিনটা মেম্বার নিয়ে গ্রুপ হবে না, দুজন নিয়ে বানাতে হবে। এই তো এটা হচ্ছে এই এই মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম কন্ডিশন, ঠিক আছে, এই তোর হচ্ছে গ্রুপিং করার। এখন গ্রুপ এখন কাদের কাদের নিয়ে হয়, সাপোজ আমি মানে 4 বাই 4 নিয়ে একটু কথা বলি, যে 4টা ভেরিয়েবল, তাহলে 4টা ভেরিয়েবলের জন্য শখ হবে তোর হচ্ছে 16টা। ঠিক আছে, আমি এমনি আঁকাচ্ছি। তাহলে এরকম একটু গ্রুপ করার আগে শিখি, আগে ম্যাথে না ঢুকি, ঠিক আছে, গ্রুপ বানানো শিখি। সাপোজ এখানে মানে গ্রুপ কাদের কাদের দিয়ে হয়, যে সাপোজ আমার কালার চেঞ্জ করে নিই, সাপোজ সাপোজ আমার এইখানে ওয়ান আছে, আবার এইখানে ওয়ান আছে, এটা হচ্ছে কমন গ্রুপ, আবার এইখানে ওয়ান আছে, এইখানে। তো এই 4 কোণায় 4জন মিলে একটা গ্রুপ বানানো যায়, ঠিক আছে, এই 4 কোণায় 4জন মিলে গ্রুপ হয়। বুঝতে পারছি বিষয়টা? আবার এগুলো একটু, এগুলো কেস আমরা একটু স্টাডি করছি যে আসলে কত রকম গ্রুপ হতে পারে। ঠিক আছে, মানে যদি সাপোজ 4 কোণায় 4জন ওয়ান আছে, তাহলে আমি কি এদের একটা গ্রুপ বানাই দিব? বুঝতে পারছি বিষয়টা? এদের আমি কি একটা গ্রুপ বানাই দিব? সাপোজ আমার এরকম কন্ডিশন আছে যে আমার শুধুমাত্র, যে কোনখানে আমি বলি, যে শুধুমাত্র এইখানে আছে আর এইখানে আছে, তাহলে আমি অবশ্যই এদের দিয়ে কটা গ্রুপ বানাবো? একটা। বুঝিস না বিষয়টা? ভালোভাবে বোঝ, যে আবার মনে কর এইভাবে আছে, তাহলে কিভাবে গ্রুপ করবো? 3জন আছে কিন্তু। এখন আমি জানি যে কি 2টা, 4টা, 8টা এগুলো নিয়ে গ্রুপ হয়, তাহলে আমি এই, আর তো এদিকে নাই, এদিক তো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, 3জন নিয়ে তো গ্রুপ বানানো লাগবে। তাহলে সর্বপ্রথম আমি এই 2জনকে নিয়ে গ্রুপ বানালাম একটা, কারণ আমি 3জন নিয়ে তো বানাতে পারি না। তারপর এ কিন্তু তাহলে গ্রুপের বাইরে চলে যাচ্ছে। তাহলে ও আচ্ছা, আরেকটা কথা, যদি আশেপাশে কেউ না থাকে, আশেপাশে কেউ না থাকে তখন একজনকে নিয়ে গ্রুপ বানানো যায়। এটা একটু এখানে মনে রাখতে হবে, যে আশেপাশে কেউই নাই, যে সাপোজ এখানে একজন বসে আছে, যে এর আশেপাশে কেউই নাই, তাহলে এর ক্ষেত্রে আমার এই একাই ও একটা গ্রুপ হবে। ঠিক আছে, কিন্তু এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এ তো অলরেডি কি করছে, এর আমি যদি চিন্তা করি এরও আশেপাশে কেউই নাই, কারণ এ তো অলরেডি গ্রুপের মধ্যে চলে আসছে। কিন্তু যখন এরকম হবে, সাপোজ আমার পাশে একজন আছে, সে অলরেডি গ্রুপের মধ্যে আছে, কিন্তু আমি যদি তাকে না নেই, তাহলে আমার একা একা গ্রুপ বানানো লাগতেছে। সেক্ষেত্রে আমি, কেউ যদি গ্রুপে থাকেও, থাকতেও আমি একটা গ্রুপ বানায় ফেলবো। ঠিক আছে, মানে সাপোজ এই এই ওয়ানটা কি আছে গ্রুপের মধ্যে আছে, কিন্তু তারপরেও আমি কি একটা গ্রুপ বানানোর ক্ষেত্রে একে নিব, মানে এ হচ্ছে 2 গ্রুপের মধ্যেই থাকবে। কিন্তু এই ক্ষেত্রে চারপাশে কেউই নাই, তাহলে তার অপশন নাই, তাহলে সে কি করবে, যে হচ্ছে মানে একা একাই থাকবে। কিন্তু এখানে এই জিনিসটাকে বুঝছিস, যে যদি পাশে কেউ থাকে, মানে মানে পাশে কেউ থাকে, তাকে নিয়ে একা একা গ্রুপ করা লাগে না, মানে একা একা, মানে তাকে নিলে আর আমার একা একা গ্রুপ করা লাগে না, তাহলে সেক্ষেত্রে আমি নিয়ে নিব। বুঝতে পারছিস? এটা হচ্ছে কন্ডিশন। এখন এখানে আরেকটা কোশ্চেন খুব ভালোভাবে, এই জিনিসটা কি বুঝছিস নাকি মাইদুল? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। এখানে এখানে আরেকটা একটা খুব ভালো একটা কনফিউজিং, মানে কনফিউজিং একটা টার্ম আসে। সেটা হচ্ছে সাপোজ যে আমার এইখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, তাহলে আমি তো কি করতে পারি, এইখানে তো এই দুইটা নিয়ে একটা গ্রুপ বানাতেই পারি নাকি? হ্যাঁ। এখন এমন হ্যাঁ, কথা হচ্ছে এইখানে কি তাহলে আর কোনো গ্রুপ বানানোর দরকার আছে এটার? তখন কিন্তু এটা আননেসেসারি। কারণ ও এমন, মানে আমি অন্য গ্রুপের নিব তখনই যদি আমি কি হয় দেখি যে আমার গ্রুপের পরিধি বাড়ে সেই সময়। কিন্তু এটা নিলে তো একটা আটটা এক্সট্রা গ্রুপ হয়ে যাচ্ছে, আমার যে মিনিমাম নাম্বার অফ গ্রুপ কন্ডিশনে তো থাকতেছে না, তো গ্রুপের মধ্যে পড়ে গেছে। মানে এখানে হয়েছে কি, তুই যদি কে ম্যাপের রুলস লিস্ট করে পড়তে যাস, তাহলে হাজার হাজার রুল বের হবে। মানে এখানে কমন সেন্স কাজে লাগবে, বুঝতে পারছিস? এখানে কমন সেন্স কাজে লাগালে তুই দেখবি পারতেছিস। ঠিক আছে, মানে এত রুলস অত অত মানে মেমোরাইজ করা যাবে না, কমন সেন্স লাগালে হয়ে যাবে আমি মনে করি, আশা করি। তাহলে এক্ষেত্রে কিন্তু এভাবে আমি গ্রুপ করি, এইভাবে তখন আর এর সাথে গ্রুপ আমি করবো না। ঠিক আছে, এরা পাশাপাশি যদি থাকে। তারপর আরেকটা আরেকটা গ্রুপ কি কিভাবে হতে পারে আমি একটু এমনি একটু দেখাই। সাপোজ আমি আর এবার ওয়ান লিখবো না আর, এবার ওয়ান আর লিখবো না, সরাসরি বলবো। সাপোজ এখানে 2জন যদি থাকে, এই 2 জায়গায়, তাহলে তো এই 2 জায়গায় গ্রুপ করাই যায়, তাই না? আবার যদি এরকম থাকে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে কিন্তু
এই দুইজন মিললেও আবার কি হয়, গ্রুপ হয়। মানে তুই যদি এটা পেপার ভাবিস, তাহলে পেপারকে যদি ভাঁজ করি তাহলে কি এপাশে এপাশে লেগে যায় না? মানে অ্যাডজাসেন্ট, বুঝছিস? এটাও অ্যাডজাসেন্ট হয়। মানে এরকম যদি হয় তখন তখন এই দুইজন নিয়েও গ্রুপ হয়, এই উপরে একটা নিচে হুম। একটা। আবার যদি এখানে এরকম থাকতো যে এখানে একটা ওয়ান আছে এখানে একটা ওয়ান আছে, তখন কিন্তু তাহলে ম্যাক্সিমাম করতো সাইডে কি, সাইডে আছে। এই যে এই দুইটা আর এই দুইটা দিয়ে গ্রুপ বানাতো। কিন্তু এখানে কিন্তু হুম। আমি কি বলছি, মিনিমাম নাম্বার অফ গ্রুপ। আমি চাইলে এইটা দিয়ে একটা গ্রুপই বানাতে পারি। এই যে এই এই দুটো সাইডটা আর দিয়ে এই একটা। দুটো, হুম। বুঝতে পারছিস বিষয়টা এরকম? আবার সিমিলারলি এ পাশেও তাই, এখানে যদি ওয়ান এখানেও যদি ওয়ান, তাহলে তাহলে তাই কি আমি এখানে চারটা গ্রুপ বানাতে পারি, চারজন মিলে একটা। আর যদি একটা না থাকে তখন আর কি করা, এই দুজন মিলেই গ্রুপ। মানে আমার উপর নিচ ডান বামেও আমার কি হয়, এরকম করে গ্রুপ হয়। আবার কোনাকুনি কিন্তু হয় না, যে আবার এখানে আছে এখানে আছে, এই দুইটা গ্রুপ হয় না। ঠিক আছে, এভাবে গ্রুপ হয় না। বুঝছিস নাকি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। বুঝছি, চিঠি ভাগ আবার করার মতো। বুঝি না। বললাম যে লেটার ভাঁজ করার মতো। হ্যাঁ হ্যাঁ, ভাজ। মানে আমি বললাম কি, এখানে একটু মানে রুল মনে রাখে হবে না, কমন সেন্স কাজে লাগবে। কমন সেন্স কাজে লাগালে সবচেয়ে দেখবি যে তোর কমন সেন্সের সাথে মিলে যাচ্ছে। আবার আরো বেশ কিছু কন্ডিশন আছে যেরকম, আচ্ছা সেগুলো ম্যাথ করতে যায় দেখবো না। মোটামুটি তো বুঝছিস যে আসলে গ্রুপ কিভাবে করা লাগে আর কি। আচ্ছা, তো প্রথমে আমি হুম। সরাসরি নোটই নিচ্ছি। আচ্ছা দাঁড়া, সিটি ডন কেয়ার আছে তো, ডন কেয়ার পরে যাই। ডন কেয়ার নিয়ে আমি আগে এমনি একটু বুঝাই নিই। বেশি না, দুই তিনটা বোঝাবো, ঠিক আছে? ডন কেয়ার নিয়ে কথা বলতেছি, আগে এমনি একটা দেখায়। সাপোজ এখানে আমার কোনটা শুরু করবো, আচ্ছা একটা দিই। একটা নেই, হচ্ছে 0 1, আচ্ছা সাম কত, অফ এফ প্রোডাক্ট। এ বি সি ডি, চারটা ভেরিয়েবল না? হুম। কত, সাম, জিরো সাম ওয়ান অফ ফোর ওটা কত? প্রোডাক্ট জিরো 0 1 4 6 7 4 6 সিক্স 7 টুয়েলভ 12 ফোরটিন 14 ফিফটিন 15। হুম। আচ্ছা 15 আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবল এভাবে লিখতে হয় যে এখানে কত, এ বি, যদিও এই নোটে লেখছে এক্স ওয়াই কোনো সমস্যা নাই, আর এখানে হচ্ছে সিডি। উল্টা পাল্টা গুলো সমস্যা নেই, এখানে সিডি এখানে এবি লিখলেও কোনো সমস্যা নেই। এখন এখানে তোর হচ্ছে লিখতে হবে যে এ বি এর কম্বিনেশন ভ্যালু। তো সবসময় মনে রাখবি এই এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে। মানে প্রথম দুইটা এইভাবে যাবো আর পরের দুইটা এইভাবে। তারপরে এই পাশেও এই দুইটা যাবো এইভাবে, এই দুইটা যাবো এইভাবে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে, এই তীরগুলো মাথায় রাখ। প্রথম দুইটা যাবো কিভাবে, এইভাবে। পরের দুইটা যাবো এইভাবে। আবার উপর নিচে যাবো এইভাবে, আবার এইভাবে। বুঝতে পারছিস বিষয়টা? স্যার কিন্তু এভাবে একটু শেখাইছিল না, স্যার একটু অন্যভাবে শেখাইছিল। তাহলে এভাবে এই তিনটা মাথায় রাখ। হ্যাঁ, তাহলে প্রথম দেখ এ আর বি। এ আর বি তে কতগুলো কম্বিনেশন, চারটা কম্বিনেশন না? চারটা। মানে 0 0 0 1, তারপরে 1 0 1 1, মানে হ্যাঁ, তার মানে জিরো থেকে তিনটা কম্বিনেশন হয়। তাহলে এই তিনটা কম্বিনেশন প্রথম দুটো যাবে এরকম, তাহলে 0 0 0 1। আর এবার যাবে এই পাশ থেকে, এটা রুলস, সেটা হচ্ছে এবার হবে 1 0 1 1। ঠিক আছে? মানে এরকম এভাবে যায়, এরকম না যে হুট করে একটা চেঞ্জ হয়, ওই লজিক মানে ঠিক না আর কি। কে ম্যাপের লজিক মানে এইটা হচ্ছে মেন লজিক তীরের। আবার সিডি এর বেলাও কতগুলো কম্বিনেশন, সিডি এর বেলাও হচ্ছে তোর চারটা। চারটা কম্বিনেশন। তাহলে প্রথম দুইটা যাবে 0 0 এরকম, পরের দুইটা যাবে নিচ থেকে, উপর থেকে নিচ থেকে। তাহলে 0 0 0 1 1 0 1 1 1। 0 এখন 0 তারপরে কি, এই 1। এই ছকটা বানানো খুব ইম্পর্টেন্ট। এই ছক দেখ তাহলে, এখন আমি এই এ বি সি ডি দিয়ে কম্বিনেশন কি হয়, 0 0 আর সিডি কত 0 0, এরকম হয় না? তা আমি আগে একটা কাজ করি, এভাবে লিখে নেই, তারপরে ওগুলো আর বসাবো। 0 1 0 1 0 1 0 1 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 প্রথমটা পরেরটা আমি আগে লিখে নিচ্ছি, উপরেগুলো লিখে নিচ্ছি। 1 0 1 0, তারপরে যে এবার এবার আবার কি আছে, 0 0, এবার বল যাবো। তারপর কত, 0 1 0 1 0 1 0 1 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
ওয়ান জিরো, বুঝছি। দেখ কম্বিনেশন কিন্তু এভাবে লিখলে সহজ হয়, বারবার দুই পাশ দেখা লাগে না। ঠিক আছে, যে এখানে এখানে লিখবো, ও আচ্ছা, জিরো ওয়ান, আবার এই পাশে জিরো জিরো, অত ঝামেলা কোন ক্যান করতে যাবো, সোজা সোজা লিখবো, সোজা আগে সোজা লিখবো। একবারে মুখস্থ, হ্যাঁ। আগে উপরে একবার এবার লিখে নেবো, পরে নিচের গুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে উপরেরটাই সোজা সোজা লিখে নিবি, পরেরটা নিবি, তাহলে লিখবি যে কম্বিনেশন ঠিক হয়ে গেছে। এখন এগুলা এগুলা বাইনারিতে কত, এগুলো হচ্ছে ডেসিমেলে কত, কারণ আমাদের তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ডেসিমেলে দেওয়া থাকবে। আমি তো এখানে বাইনারিতে লিখছি, তাহলে ডেসিমেল ভ্যালু গুলো উপরে আমি লিখে রাখবো সুন্দর করে। এটা কত? জিরো। এটা হচ্ছে জিরো। ওয়ান। এটা টু। এটা মনে রাখা কিন্তু সহজ, দেখ। জিরো, ওয়ান, টু, থ্রি। দেখ, তারপর কত? বুঝছিস না? জিরো, ওয়ান, টু, থ্রি। তারপর কত? ফোর, সেভেন। ফাইভ। আর এটা হচ্ছে six, এটা seven। সেভেন। বুঝছিস? এবার এবার আগে কি বলছি, সিক্স পরে এখান seven। থেকে তো হয় এভাবে, আবার এখান থেকে আসতে হয় কিভাবে? তাহলে এভাবে। এখন লাস্ট থেকে শুরু দেখ হবে। একসাথে আসতে হবে। তাহলে এখান থেকে শুরু করতে হবে আবার। তাহলে কত? এইট, নাইন, এইট, নাইন, টেন টেন। আর 11। বুঝছিস বিষয়টা? এই যে তীরের 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 মানে মর্ম বুঝতেছিস যে তীরের মর্মটা কি? হুম হুম। হুম। তাহলে এবার কত? টুয়েলভ, থার্টি, 14, 15 কম্বিনেশনই আছে জিরো থেকে। 16 কম্বিনেশন, জিরো থেকেও 15 পর্যন্ত যাবে, কারণ 16টা। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই উপরে যেগুলোর জন্য আমাদের ভ্যালু ওয়ান, সেগুলাতে আমি ওয়ান লিখবো। তাহলে জিরোর জন্য ওয়ান, তাহলে জিরো কোনটা? এটা ওয়ান। হুম। ফোরের বুঝছিস জন্য নাকি? ওয়ান। হ্যাঁ ওয়ান। হ্যাঁ হ্যাঁ। তারপর ফোরের জন্য ওয়ান, ওয়ানের জন্য ওয়ান, ফোরের জন্য ওয়ান। ওয়ান। তারপর হচ্ছে ওগুলো গোল ও করে দেখ ওয়ানের জন্য নাকি? ওয়ান ছিল, ওয়ানের জন্য ওয়ান ছিল। অথবা গোল করে দিলেও হলো। হ্যাঁ, আচ্ছা, গোল করে দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নাই। আচ্ছা, এটা তো সম্পূর্ণ এটা, এই কেএমএফ এর কোনো ধর্মদার নিয়ম নাই, গোল করা লাগবে, এ করা লাগবে, এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, হুম, আচ্ছা গোল করি। আচ্ছা। মানে এক এক টিচার যেভাবে পড়ায় সেটাই তার এটা নিয়ম আর কি। আরেকটু বোঝা যে ওয়ান কিভাবে হয়েছে। এই ওয়ান, এই যে দেখ এখানে, এই এই কার কোন কোন কম্বিনেশনের জন্য ওয়ান, সামেশন বলছে যে সামেশন অফ এবিসি, এদের কম্বিনেশনটা কখন ওয়ান হবে? এদের কম্বিনেশন যখন জিরো হবে, মানে এটা বোঝাচ্ছে যে এই এই উপরের যে লিস্টটা, এই লিস্টটা বোঝাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ওয়ান হবে। এবিসিডি এর কম্বিনেশন কোন কোন ক্ষেত্রে কত হবে? ওয়ান হবে। তাহলে জিরোর ক্ষেত্রে এবিসিডি এর কম্বিনেশন ওয়ান, জিরোর জায়গায় আমি কি বসাই দিলাম? ওয়ান। আবার ওয়ান এর, কারণ এই লিস্টটা কি বুঝাচ্ছে, এই লিস্টের জায়গায় কি হবে? ওয়ান হবে এই লিস্টের জায়গায়। তাহলে ওয়ানেও কি বসবে? ওয়ান বসবে, ফোরে ওয়ান বসবে, সিক্সেও কত বসবে? ওয়ান। বুঝছিস? তারপরে সেভেন, সেভেন কত? বুঝতে ওয়ান। পারছি। তারপর টুয়েলভে, টুয়েলভ ও হয়ে গেল। আচ্ছা, এটা হলো সাম অফ প্রোডাক্টের জন্য, আর যদি প্রোডাক্ট অফ সাম টুয়েলভে হইতো তখন ওয়ান। জিরো, জিরোর জন্য তারপর হইতো। হচ্ছে টুয়েলভের পর কত লিখছি এটা? ও আচ্ছা, 14। 14এও কত? ওয়ান। আবার কত? 15এও ওয়ান। আচ্ছা, এখানে এখন আমরা যদি গ্রুপ করি, তাহলে গ্রুপ করলে আগে তো চিন্তা করা লাগবে যে আসলে গ্রুপ কিভাবে করা যায়। প্রথম কথা, যে এগুলা নিয়ে কিন্তু এই দিকের সাথে কোনো সম্পর্কই নাই। সম্পর্ক কি আছে? না, দূরে আছে এদিকে অনেক। করা যাবে না, লাস্ট। এদিকের সাথে যদিও করা যাবে, এই এই এইগুলা। এখানে আরেকটা হ্যাঁ কথা হ্যাঁ। বলি, এখানে কিন্তু দুই ভাবে এটার মানে কে ম্যাপের অ্যান্সার কিন্তু দুইটা আসতে পারে। এই এই প্রবলেমের অ্যান্সারও দুইটা হয়। যেরকম কিভাবে বলি, কেউ কেউ যদি গ্রুপ করে, দুই ভাবে করা যায় এখানে। আমি বলি যে এখানে গ্রুপ হয় দুই ভাবে। প্রথম কথা, যে আমি আমি একটু বুঝাই, যে সাপোজ, কালার নেই। আচ্ছা, সবুজ কালার দে, সাপোজ সবুজ। সাপোজ আমি এটা নিয়ে একটা গ্রুপ করলাম, বুঝ ভালো করে। তারপর এটা নিয়ে একটা গ্রুপ করলাম। তারপর এই চারটা চারটা দিয়ে কিন্তু একটা। কিন্তু এখানে কিন্তু তারা ভুল করে ফেলছি আমি। কি ভুল করে ফেলছি? এইখানে দুইটা নিলাম, কিন্তু এই দুইটা কিন্তু আর অপশন নাই যে আর আশেপাশে কেউ আছে এই গ্রুপটাকে বাড়ানোর। এই গ্রুপটাকে বাড়ানোর কি অপশন আছে? কিন্তু এই গ্রুপটাকে দেখ, আমি যদি এই 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 ভ্যালুটাকে কমন রাখি, তাহলে দুই গ্রুপে কি হয়ে যাচ্ছে? একটা হয়ে যাচ্ছে। বুঝছিস কি বিষয়টা?
যে একটা কমন টার্ম থাকলে দুই গ্রুপে মেম্বার বেড়ে যাচ্ছে। আমার আমার গ্রুপ তিনটাই হচ্ছে, আগেও তিনটা গ্রুপই হচ্ছিল, কিন্তু তিনটা গ্রুপের ফার্স্ট গ্রুপে ছিল এলিমেন্ট দুইটা, দ্বিতীয় গ্রুপে এলিমেন্ট ছিল দুইটা, আর 3 নাম্বার গ্রুপে এলিমেন্ট ছিল কত, চারটা। কিন্তু আমি যদি এই 2 নাম্বার গ্রুপকে এই তিনের সাথে মার্চ করি, তাহলে এই 2 নাম্বার গ্রুপের এলিমেন্ট কত হয়ে যাচ্ছে, চারটা হয়ে যাচ্ছে না? মানে আমার ফার্স্ট কন্ডিশন একই আছে, ঠিক আছে, তিনটা, কিন্তু আমার গ্রুপের তোর এটাকে কি বলে, মেম্বার মেম্বার সংখ্যা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, না মানে এই গ্রুপ 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 যদি আমি বানাই, মানে গ্রুপ যদি আমি বানাই, এটা এখানে এখানে কিন্তু আমি কি করতে পারি, এটা এটা দিয়ে শুধু এটাকে একটা গ্রুপ বানাতে পারতাম, আর এই চারটা মিলে একটা গ্রুপ বানাতে পারতাম। কিন্তু আমি বলতেছি না, আমি এই দুইটা এই দুইটা দিয়ে একটা গ্রুপ বানাবো, তাহলে একটা গ্রুপে কয়জন থাকলো, চারজন। আবার তাহলে 2 নাম্বার এইটা কমন নিব আমি, ঠিক আছে, কমন নিয়ে কয়টা গ্রুপ হয়, একটা, মানে একটার মধ্যে কয়টা এলিমেন্ট চলে আসে, চারটা চলে আসে না? চারটা চারটা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার কি তাহলে হয়ে গেল, প্রতিটা আমার গ্রুপের এলিমেন্ট, এলিমেন্ট বেড়ে যাচ্ছে আর কি। এলিমেন্ট এলিমেন্ট বাড়লে কি হবে, আমার মিনিমাইজ বেশি হবে আর কি। ঠিক আছে, এটা অ্যান্সার কি লিখছে? অ্যান্সার এভাবেই করছে, তুই লাস্টে যেটা বললি ওটা। কোন জায়গায় করছে অ্যান্সার? 40, তুমি কি অ্যান্সার আদৌ করা আছে? অ্যান্সার কথা মানে? হচ্ছে এই নোটটা কি করছে বুঝছিস আমি কই, এই নোটটা পুরা ওই যে ভিকে জৈনের বই, চোখ কান বুঝে খালি তুলছে। মানে ভিকে জৈন যেভাবে বইয়ের মধ্যে বুঝাইছে সেভাবে ও তুলে গেছে। তুই যে এটা বললি না যে আহ, এখন যেটা বললি লাস্টে এভাবে করছে আর কি, আমি এটাই ছবি তুলে দিচ্ছি। Visual rules and functions of the family following Boolean expression entities includes using function. আচ্ছা, সামার, ওই দেখি, দে তো। হ্যাঁ, গ্রুপে গ্রুপে দিছি। কার নোট? আর নোট জানি না, মেসা ভাইস নোটের সাথে অ্যাটাচ করা। আমারও তো অ্যাটাচ করাই, কিন্তু কতগুলা পেজ পর। অনেকগুলোই। লাস্টে থেকে 2টা পেজ পর, না তিনটা তিনটা, হ্যাঁ, পাইছি পাইছি। লাস্টে থেকে তিনটা। পাইছি পাইছি। ও আচ্ছা, আমি আবার এটা বের করছিলাম কোন জায়গা থেকে, শুরুতে দেখছিল যে গাদি লেখালেখি করছে সেনতে। না, এখানে কোনো লেখা নাই, তাহলে আগেও তো আমার লিখছে কিন্তু ভুলি নাই আর কি। এখানে যা তাহলে বুঝছিস সার্চ আর। বিষয়টা, যে আমি যদি ওইখানে কি করতাম, হ্যাঁ হ্যাঁ। দুইটা দুইটা নিয়েই গ্রুপ করতাম, তাহলে আমার ম্যাক্সিমাইজ হতো না। ঠিক আছে, কিন্তু যদি এলিমেন্ট আর কি একজনকে, কম হয়তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি যদি একজনকে কমন রেখে দুই গ্রুপে রাখি, দুজনকে কমন রাখি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, গ্রুপ তিনটাই থাকতেছে কিন্তু ম্যাক্সিমাইজ হচ্ছে, এলিমেন্ট নাম্বার ম্যাক্সিমাইজ। ঠিক আছে, এই তো এই তো কাহিনী। তাহলে এখন বাকি এক্সপ্রেশন কি দেখাবো, যে এক্সপ্রেশন কিভাবে বের করতে হয়? এটা বলে একটাতে বল, পরে এগুলো বলা লাগে। আচ্ছা, এক্সপ্রেশন একটু দেখা দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এক্সপ্রেশন হচ্ছে, আমরা এটা গ্রুপ নাম দেই, সাপোজ এটা হচ্ছে এ গ্রুপ। এটা কিন্তু গ্রুপ চারটা মিলে, এই হলুদটা কাটা যাবে, এটা আর এখানে পরীক্ষা কি কি আলাদা আলাদা কালার পেন নিয়ে যাওয়া লাগবে নাকি, না কালো দেখলে সমস্যা নাই? আরে সময় পাওয়া যায় না তুমি পরীক্ষা, আবার টাইমই কালার। পাবে না। আমি তো ভাবছি তোর এই 0 0 লেখবো না, ডাইরেক্ট 1 2 3 মারবো। আমিও তো ভাবছি তাই, যদি সময় না থাকে এরকম করে 1 2 3। সময় ওই, পাবো না গ্যারান্টি। আরে স্যার শোন, যেহেতু মনে করো ইকুয়েশন দেয়, আম, মার্ক দেয় 4 মার্ক, 3 মার্ক, হাফিজ, 4 মার্ক, 3 কথা মার্ক। হচ্ছে কথা হচ্ছে হাফিজ স্যার হচ্ছে সবচেয়ে কম মার্ক দেয়, ঠিক আছে, সত্য কথা। স্যারের কোর্সে এত রং চং লাগানোর কোনো দরকার নাই, চোখ কান বুঝে শুরুতে ঝড়ের বেগে লেখা লাগবে, বুঝছিস?
রং সং সিটি হলে রং সং লাগানো যায়, যেমন সিটিতে আমি লাগাইছিলাম, কিন্তু পরীক্ষায় আমি জীবনেও লাগাবো না, সম্ভবই না। ঠিক আছে, যদি দেখি যে একটা দুইটা গ্রুপ হয়েছে, যে এরকম এরকম ফাঁকা ফাঁকা আছে দুই জায়গায়, মানে দুইটা গ্রুপ, তখন হয়তো লাগাতে পারি, ঠিক আছে। কিন্তু যদি দেখি যে এরকম এক গাদ দিই, জীবনেও সম্ভব না। ছোট একটা দুইটা হলে লাগাইতে পারিস, কিন্তু যদি দেখি যে সাপোজ যে বিসিডি টু 7 সেগমেন্ট ডিসপ্লে, যেটা ওর যে গ্রুপ, ওই গ্রুপ যদি তুই কালার পেন দিয়ে করতে চাস, তো মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আন্দাজে খালি মারা লাগবে দুয়ারে, যাতে স্যারও না বুঝে কালা কলম দিয়ে যে কার সাথে কি গ্রুপ করছে। বুঝছিস বিষয়টা? মানে ওই টেকনিকই অ্যাপ্লাই করতে হবে, নাহলে বিপদ। মানে এমন ভাবে অর্ধেক কালো করবোই না। কালো কলম দিয়ে পেন পেন দিয়ে করতে হবে যাতে স্যাররাও কনফিউজ হয়ে যায় যে সঠিক করছে না ভুল করছে। অর্ধেক তো পড়বোই না। চুপ হ, বলতে পারবো। আচ্ছা, তানভীর আগাও। এখন কথা হচ্ছে, দেখো তাহলে এ গ্রুপে, গ্রুপ বি, আর এটা হচ্ছে গ্রুপ সি। তাহলে এখানে যে সাম অফ প্রোডাক্ট, তাই না? সাম অফ প্রোডাক্টে আমার ফাংশন হবে ফাংশন অফ এ কমা বি কমা সি ইকুয়াল টু এ গ্রুপ প্লাস বি গ্রুপ প্লাস সি গ্রুপ, মানে সাম এইগুলা প্রোডাক্ট করে যোগ করতে হবে। তাহলে এখন এ সমান সমান কি হবে আসলে? এ সমান সমান কমন এলিমেন্ট দেখবো, কমন এলিমেন্ট করে সেগুলোকে ওয়ান বানাবো। তাহলে দেখ, এ এ গ্রুপের এ গ্রুপের যে দুইটা আছে, এদের মধ্যে কমন কে কে আছে? এ বি সি আছে। এ বি সি, কারণ এ বি সি জিরো, এখানেও এ বি সি জিরো, আর ডিটা হচ্ছে কি আনকমন। তাহলে আনকমন নিয়ে আমার কোনো কাজ নাই। একটা গ্রুপের কমন বাইনারি বিট কোনগুলা? কমন বাইনারি বিট কত? এ বি সি। কিন্তু কমন কি 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 দিয়ে কমন আছে? জিরো দিয়ে কমন আছে, কিন্তু তাকে ওয়ান বানায়, মানে সবসময় ওয়ান করে কমন করতে হবে। তাহলে কমন আছে জিরো হয়ে, তাহলে তাকে ওয়ান বানাতে হলে কিভাবে তার কমন মানে করতে হবে? এবার এবার ইনভার্ট সি ইনভার্ট হবে। ঠিক আছে, সিমিলারলি বি গ্রুপ, আমি যদি বি গ্রুপ দেখি, তাহলে বি গ্রুপে চারজন মিলে, তাহলে বি গ্রুপে এ কমন নাই, তারপর বি ওয়ান ওয়ান ওয়ান, বি কমন আছে ওয়ান হিসাবে, তাহলে বি, তাহলে সি জিরো সি জিরো সি জিরো, সি কমন নাই, ডি জিরো জিরো জিরো, ডি কমন আছে, তাহলে ডি বার। ঠিক আছে, বুঝছিস? সেটা কি বুঝতেছিস কিভাবে করতেছি? হ্যাঁ, এখানে সিটে আবার উল্টা লেখা আছে নাকি? ওখানে লেখা আছে তোর এই দেখ, এক্স ওয়ান এ এক্স টু এ এক্স কত? থ্রি হচ্ছে তো। এ জিরো ওয়ান, এ কমন নাই, ধরছে। বাকি তো চেক করার দরকারই নাই আর, এখানেই ফেল মারছে, জিরো কমন হ্যাঁ, নাই। মানে এ কি কমন আছে? এ দেখ, জিরো ওয়ান, এখানে ফেল, বাকিগুলো তো আমি চেকই করবো না, সব জায়গায় কমন থাকা লাগবে। আবার এখানে বি কত? ওয়ান, এখানেও বি ওয়ান, এখানেও বি ওয়ান, এখানেও বি ওয়ান, তাহলে বি কমন আছে ওয়ান হিসাবে আছে, তাই বি। আবার ডি কত? সি কত? জিরো সি জিরো, কিন্তু সি এখানে ওয়ান আর সি এখানে ওয়ান, তাহলে তো হলো না। তাহলে ডি কত? জিরো ডিউ জিরো ডিউ জিরো, ডি কমন আছে জিরো হিসাবে, তাহলে তাই ডি বার হবে। হ্যাঁ, তারপরে সি ইকুয়াল টু সি, এই গ্রুপ, তাহলে এই গ্রুপে আমি কিভাবে করতে পারি? মূলত এই মেইনলি গ্রুপে কথা হলো, মানে যেটা থাকতে হবে একটাই থাকতে হবে। বুঝি না। মানে ধর বি এর জন্য নিশ্চিত, আর বি আমরা দেখলাম যে আচ্ছা, ওয়ান তুই ওয়ান সি সি সবগুলাই বুঝা, কি আছে। সি বুঝা, তুই সিটা বল, আমরা কেউ বলবো না। আচ্ছা, বললে প্রথমে বুঝছিস কিনা। সিতে জিরো আছে, এটাতে একটাতে আরেকটাতে ওয়ান আছে, তাহলে বাদ, আবার তার চেয়ে কি আরেকটা করবো? ওয়ান আর আছে, তার চেয়ে কি আরেকটাতে করবো না, জিরো আছে। না সবগুলাই মানে সেম। ধর জিরো থাকলে সবগুলা জিরো, আর নাহলে ওয়ান থাকলে সবগুলাই ওয়ান, আর যেটা সবগুলাই জিরো ওয়ান, আছে মানে আগে দেখ সেটাকে আমার কমন ওয়ান কি আছে। করতে হবে, এজন্য বাদ দিতে হবে। হুম। এখন দেখ, জিরো ওয়ান প্রথমে বাদ, নিচে থেকে কি করবো না। তারপরে ওয়ান ওয়ান ওয়ান, বি কিন্তু কমন আছে ওয়ান হিসেবে, তাই বি বার হবে না, বি সরাসরি বি হবে। বুঝছিস বিষয়টা? আর সি, এ, দেখ তারা জিরো, আমি আমি এটা দেখতেছি আর পরে এগুলো বুঝতে পারি না। হ্যাঁ দেখ, গোল সি পাক কিন্তু খাই কমন গেল। আছে কি ওয়ান হয়ে, সি কমন আছে না, ওয়ান হয়ে কমন আছে, তাহলে সি, কিন্তু ডি কিন্তু কমন নাই। সি, সি তো কমন আছেই। আরে 13 না, এই গ্রুপ নিচে বি কমন আছে, সাত, উপরেরটা আছে। 7 13 6 বি 14 সি এই গ্রুপ। ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে, বি কমন আছে। বুঝছিস নাকি বিষয়টা? 7, এই দেখ, এইটা আরে নিচের দুটো এইটা খেয়াল কর। এইটা হ্যাঁ, এই সেই কমন আছে। 5, না না 5 13 না, তো গ্রুপ গ্রুপ হচ্ছে কত? 7, যাই হোক, 7 15 6 14 দিয়ে সি কমন আছে, ডি আর সি।
ডি নাই। তাহলে এখন এদের যদি আমি সবগুলোতে যোগ করে দিই, কমন দেখতে হবে। এদের যদি আমি যোগ করে দিই তাহলে আমার ফাংশন চলে আসবে আসলে এই 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 কে ম্যাপের ফাংশনটা। তাহলে এ বার বি বার সি বার প্লাস বি ডি বার প্লাস বি, এটাই হচ্ছে কি বলে, এটাই হচ্ছে আমাদের ও, মিনিমাইজ এক্সপ্রেশন। এখন কথা হচ্ছে, সাপোজ যে আমি আমি কি করছিলাম, আমি এইখানে এই গ্রুপ করছিলাম না, এই যে এটা দিয়ে করছিলাম, তাহলে কি আমার এক্সপ্রেশনটা ভুল আসতো? এক্সপ্রেশন কিন্তু ভুল আসে না। কিন্তু আমাদের বলছে কি তখন এক্সপ্রেশনটা, এই এই এক্সপ্রেশনটাও যে রেজাল্ট দেয়, আমরা ভুল করলেও ওই এক্সপ্রেশনটা একই রেজাল্টই দেয়, কিন্তু ওই এক্সপ্রেশনটা মিনিমাইজ হলো না। মনে কর সাপোজ এরকম যে কেউ এটা দিয়ে গ্রুপ করলো এরকম করে, এই যে এটা দুইটা নিল, চারটা বানায় নিল, করে আমার এক্সপ্রেশন পাইছে, তাহলে দেখবো কি এই এক্সপ্রেশন থেকে ওই এক্সপ্রেশনটা একটু বড়, বুঝছিস? কিন্তু ওই এক্সপ্রেশনে যদি আমি, মানে ওই এক্সপ্রেশন থেকে আমি যে আউটপুট পাবো, এই মিনিমাইজ থেকে আমি একই আউটপুট পাবো, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে যে ভুল করছে মিনিমাইজ হলো না, তার তার ওই সার্কিট ইমপ্লিমেন্ট করতে বেশি কম্পোনেন্টের প্রয়োজন হবে। আর আমি আমি করবো, আমার কম কম্পোনেন্ট লাগবে, বুঝছিস নাকি বিষয়টা? হম। মানে যেরকম আইফোন মোবাইল আর মনে কর যে সিম্ফনি বানাইছে, ঠিক আছে, আইফোন কি করছে, মিনিমাইজ করছে বেশি, এরকম ক্যালকুলেশন করে, এজন্য পাওয়ার কনজিউম কম। আসলে কিন্তু ইলেকট্রনিক সার্কিটে এগুলা ইউজ হয়, বুঝছিস? বহুত বহুত অ্যালগোরিদম আছে কিভাবে মিনিমাইজ করা যায়। এই যে অপটিমাইজেশন যেটাকে বলে, যে অ্যাপেলের অপটিমাইজেশন এত ভালো কেন, এই যে এইসব জিনিসে ওরা বেশি ফোকাস দিছে আসলে, যে উইন্ডোজের থেকে অ্যাপেলের অপটিমাইজেশন ভালো, কারণ তারা ট্রাই করছে যে সবচেয়ে একই কাজ করবে কিন্তু মিনিমাইজ এক্সপ্রেশন, এটাই তাদের মানে রিসার্চ অপটিমাইজেশন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা যদি পরেরটা, আচ্ছা 2 মিনিট আছে, আর সেম লিঙ্কে জয়েন দিই, সমস্যা নাই, ওই লিঙ্কেই হবে। তানভীর, আমার একটা কোশ্চেন আছে, যদিও মিনিমাইজেশন নিয়ে না, বুলিয়ানের যাবে। আচ্ছা তাহলে তাহলে অন্যটা হলে শেষ করে নেই, তারপর শুনবো। আচ্ছা ঠিক আছে। সমস্যা আছে নাকি? না না, সমস্যা নেই। হ্যাঁ, কথা ঢুকে এখন। ইয়ে কি যেন বলে, এখন এবার কি এখন হচ্ছে, যদি, পাই দিয়ে করবে? এখন আমি হ্যাঁ, এখানেই করি। ওই ম্যাথেরই নিচে পাই আছে দেখ। হ্যাঁ, আমি এখানেই সব মুছে দিই, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ান গুলো লেখা লাগলো না। আচ্ছা তানভীর, এই যে ওয়ান ওয়ান গুলা যে মানে যে সবগুলা যে মান বসাইছি, সেই মান কি বসানোর দরকার আছে? না, ওই ওই গ্রুপ করার সময় আমার সুবিধা হয় আবার, এই জন্য আমি বসাই। না, এই দেখে যে জিরো ওকে জিরো কিন্তু জিরো সময় লাগে জিরো না, তুই জিরো তুই জিরো জিরো শুনতেছিলি ওয়ান। না কিভাবে বসাইছি, সময় লাগে না কিন্তু, 30 সেকেন্ডও না লাগবে না, না বসাতে। আরে আল্লাহ, বসাতে তো সময় লাগবে না, বুঝতে পারছি। হ্যাঁ, আমি বললাম যে ওটা না লিখলে হবে নাকি। না, ওটা না লিখলে ওই, না লিখলেও সমস্যা নাই, সত্য কথা, তুই এভাবে লিখতে পারিস, কিন্তু ওই যখন গ্রুপ করতে যাবি না তখন ওই সমস্যা হয়, যে এবিসি এর ভ্যালু কি আসবে, যেরকম আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কে কমন আছে কে কমন নাই। আর নাহলে সাইড দেখা লাগে, আর সাইড দেখা আমার কাছে কোনো ঝামেলা মনে হয়। ও আচ্ছা, এভাবে করলে মানে তুই যদি সাইড সাইড হ্যাঁ দেখে হ্যাঁ, সাইড অভ্যস্ত, দেখা ঝামেলা। মানে তুই যদি সাইড দেখে অভ্যস্ত হোস তাহলে সমস্যা নাই। মানে মানে এক একজনের ইউজ টু, এক একজন এক এক জায়গায় ইউজ টু, না, ঠিক বুঝতে আছে। পারছি। হ্যাঁ, আমি সাইড দেখে করি তো সমস্যা নেই, পরেরটা পর বুঝে সাইড যাবো না এটা তাহলে। দেখে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি সাইড দেখে, যদি আমি সাইড দেখে করি না, মানে এরকম গ্রুপ করে আমার ভিতর থেকে করাটা আমার কাছে সহজ মনে হয়। আবার অনেকে দেখি সাইড দেখে করে, ইউটিউবেও দেখি যে অনেকে সাইড দেখে দেখে বুঝায়। হ্যাঁ, সাইড দেখেও করা যায়, যেরকম স্যারও কিন্তু সাইড দেখে করে।
আচ্ছা তানভীর, মেসেঞ্জারের যে নতুন আপডেট আসছে, ঠিক আছে, দিস মেসেজ ইজ নট অ্যাভেলেবল অন দিস অ্যাপ ভার্সন, এটা দেখবো কিভাবে? কি জানি, আমি তো প্রবলেম পড়ি নাই। মানে ধরে যে মাঝার যে গ্রুপে লাস্ট মেসেজ পাঠাইছে, ঠিক আছে, ওই মেসেজ আমার এখানে দিস মেসেজ ইজ নট অ্যাভেলেবল অন দিস অ্যাপ ভার্সন। মাজার একটা পিডিএফ পাঠাইছে সেটা। হ্যাঁ হ্যাঁ। আমি তো দেখতেছি। পিডিএফ এ কিছুই নাই। পিডিএফ কি হচ্ছে দেখি ইয়ে দিছে, আমি মানে ইয়ে, কোন কোন উপাচার্য পদত্যাগ করছে সেই নিউজ। ও কি ধর, মাঝার বানাইছে নাকি? না, বানাতেও পারে, বলা যায় না। Recording in progress. আচ্ছা ওকে, এখন এই পাই পাই যখন থাকবে পাই, তাহলে তখন কি প্রোডাক্ট অফ সাম করতে হয়। প্রোডাক্ট অফ সামে জিরো ইম্পর্টেন্স, ঠিক আছে, জিরো ইম্পর্টেন্স। হুম, তাহলে যেখানে যেখানে আহ, এবার কত আছে, টু জিরো থাকবে আছে, তো থ্রি এখানে আছে, সেম মানে আসবে, তাই তো? এখানে থেকে জিরো করাবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে জিরো, জিরো হবে আচ্ছা তাহলে নাকি? হ্যাঁ, তাহলে এই যে জিরো, তারপর কত, থ্রি তে জিরো। আর আচ্ছা তোরা আগে সেভেনে, নোট দেখিস, আমি নিজেও দেখি নাই না সলিউশন, না, ঠিক আছে। নোট দূরে মানে রেখে সলিউশন দিয়েছি। দেখিস না আগে। হ্যাঁ, আমি নিজেও দেখি নাই, কিন্তু এর আগেরটা আমি দেখি নাই, ঠিক আছে। এর আগেরটা আমি বের করছিলাম, দেখ ওই বই নোটের শুরুতে লেখা আছে ভাষায়, সেইখানে লেখা ছিল ওরা প্রবলেমটা। নোট ওরা নোটে উল্টা করে লিখেছে। দেখ, সলিউশন দেখবি না তাহলে আর ওই ক্রিয়েটিভিটিটা তৈরি হলো না। তাহলে এখানেও কত, হ্যাঁ, তাহলে ফার্স্টে জিরো, জিরো, নাইনে, নাইনে জিরো, 15তে জিরো, জিরো, তারপর কত, পনেরো, তিনে। পনেরো, জিরো। আচ্ছা এখানে আমি কিন্তু অলরেডি বুঝে গেছি যে কি করা লাগবে। এখন প্রথম কথা, যে সায়নী বলো যে আসলে কিভাবে কি করা যায়, ডিসকাস করি। আচ্ছা, এখানে যেহেতু 9 যেদিকে আছে, 9 জিরো, একে তো মানে আলাদাই আছে, সো ওইটাকে দিয়ে একটা গ্রুপ করবো। ওইটার সাথে তো আর সাবাস, আশেপাশে তারপর কেউ নাই। আশেপাশে কেউ নাইও, ওইটাকে একটা অন্য দিয়ে করবো। একটা কিছুই হয় না। আর হুম হুম আর এখানে হচ্ছে, এখানে 3, 7 আর 15। তাহলে আমি যদি করি, আহ, একবার হচ্ছে এটা 3 আর দেখি গ্রুপ। 7, আর একবার করব 3 আর 7, আর একবার হুম, সে 15 আর 7। হুম হুম। আর যদি 3 আর 2 করি, তাহলে গ্রুপ, শুধু শুধু একটা গ্রুপ এলিমেন্ট বেড়ে গেল না। খুব একটা বেড়ে যাচ্ছে। গ্রুপ কিন্তু তাই? চাইলে একটা কমানো যায়, মানে আমি আমি যদি একটা কাজ করি, তুই তুই কিন্তু তিনটা গ্রুপ বানাচ্ছিস সেখানেই, তাই না? এইটুকুর মধ্যে তিনটা গ্রুপ, কিন্তু এটা কিন্তু দুইটা গ্রুপ দিয়েই পসিবল। মিনিমাম নাম্বার অফ গ্রুপ করতে হবে, কন্ডিশন কি, মিনিমাম নাম্বার অফ গ্রুপ। আমি যদি 3 আর 2 করি আর 7 আর 15 করি, তাহলে তো আমার গ্রুপ হয়ে যাচ্ছে। 3 আর 2, সবাই 7 আর 15। এখন এখন আবার এখানে কোশ্চেন আসতে পারে যে আমি কি তাহলে এই দুইটা আর একটা গ্রুপ করব? এটা করে তো লাভই হচ্ছে না, এটা করে এক্সট্রা একটা গ্রুপ। এক্সট্রা এলিমেন্ট চলে প্রথম আসবে। কথা, প্রথম কথা একটা এক্সট্রা গ্রুপ আসতেছে। দ্বিতীয় কথা, আমার ম্যাক্সিমাইজ তো হচ্ছে না, গ্রুপের এলিমেন্ট কি ম্যাক্সিমাইজ হচ্ছে? গ্রুপে তো এলিমেন্ট দুইটা দুটাই আছে, কিন্তু দুই এর থাকছে। আগের বার, এর আগের বার কি হচ্ছিল, অন্য ও গ্রুপের একজন নিয়ে আমার মানে ও গ্রুপ নাম্বার ম্যাক্সিমাইজ হচ্ছিল না। ভালোভাবে বোঝ, হুম। যে এর আগের বার আমার কি হচ্ছিল, অন্য গ্রুপের একজনকে নিয়ে আমার গ্রুপ নাম্বার ম্যাক্সিমাইজ হচ্ছিল না, কিন্তু গ্রুপের এলিমেন্ট ম্যাক্সিমাইজ হচ্ছে, ঠিক আছে। তার মানে এই গ্রুপটা করা কিন্তু ওইটাকে বুঝেছিলাম যে কেউ যদি এরকম গ্রুপের মধ্যে পড়েই থাকে তাকে তো নেওয়ার দরকার নাই। কিন্তু যদি এমন হতো যে ওই যে আগেরটার মতো, যে পাশে একজন আছে, তাকে দুই গ্রুপে নিয়ে গ্রুপের এলিমেন্ট বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিব, কিন্তু এক্ষেত্রে নিয়ে তো কোনো লাভ নাই, একটা গ্রুপে গ্রুপে একটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সাপোজ কত, ভালো কোশ্চেন, সাপোজ কত, হ্যাঁ তাহলে তখন তখন কি করতে হতো? তখন 3, 7 আর হ্যাঁ, 15, হ্যাঁ তখন করা লাগতো এইটা আর আর পনেরো এইটা। আর 7। হ্যাঁ, মানে এভাবে তখন ওই আগের কনসেপ্টই কিন্তু কাজে লাগছে, 3 আর 7 করলাম, আর 15
এক একা করা যায়, কিন্তু পাশে আরেকজনকে নিলে ম্যাক্সিমাইজ হয় অন্য গ্রুপের কাউকে নিলে। ওই যে আগেরটা লজিকই কিন্তু করতেছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। মানে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট আর মিনিমাম নাম্বার অফ গ্রুপ, এই দুইটা কথা এলিমেন্ট ক্লিয়ার কিনা? ম্যাক্সিমাম আর গ্রুপ মিনিমাইজ হইতে হবে। মিনিমাম নাম মিনিমাম নাম্বার অফ গ্রুপ, ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট, এর বাইরে কিন্তু হ্যাঁ, আর কোনোভাবে কিছু করা যাবে না। না এটা তো আর ঠিক আছে, কিছু করা যায় না। এখন তো এটার এখন দেখি। সলিউশন কি পারবি না? এখানে এবার দেখতে হবে কোথায় জিরো জিরো আছে, তারপর ডাট হ্যাঁ, দেখায় দিই কমই আছে। এটাকে নাম দিলাম এ, এটাকে নাম এই দিলাম বি, এটাকে নাম দিলাম সি। সি। তাহলে এখন এফ ইকুয়াল টু কি হবে? এ ডট বি ডট সি হবে। তাহলে এখানে আর যেটাতে এ ওয়ান হচ্ছে ওয়ান থাকবে যোগফল হবে। ওটাকে ইনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কমন, এতে কমন আছে কে? এতে কমন আছে কোনটাই এবিসি। কমন? এ এবিসি বি কমন কমন, আছে। এ বি হ্যাঁ, সি কমন, সিও কমন আছে। সি হ্যাঁ, কিন্তু এ ইনভার্স কমন হবে। আছে জিরো বাইরে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বি এ বি সি প্লাস সি ইনভার্স। ইনভার্স। হুম, আবার বি তে কমন আছে হচ্ছে কি বিসিডি, আর বিসিডি ওয়ান এ কমন আছে, তাই বি ইনভার্স, সি ইনভার্স, ডি ইনভার্স। ঠিক আছে। আচ্ছা আর তানভীর, এটা সি তে কিভাবে করছিস? সাইড না দেখে কিভাবে করে বলতো, মধ্যে থেকে কিভাবে করে 0 1 1 1 1 1 1 1? এই দেখ, এখানে দেখ, এখানে দেখ, এটা কি এ বি সি ডি না? এ বি সি ডি। হ্যাঁ, এ দেখ কি এ আছে কত? জিরো। এ এখানে জিরো ওয়ান। ওয়ান কমন। তাহলে কমন আসলো? কমন নাই। কিন্তু না। কমন আছে কি বিসিডি, বিসিডি কমন আছে, কিন্তু ওয়ান হয় কমন আছে। আর যেহেতু পাই আছে প্রোডাক্ট অফ সাম, তাহলে অবশ্যই জিরোতে কমন হওয়া লাগবে। তাহলে উল্টাই দিলাম, বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম প্লাস। ও মানে ঠিক আছে। তিনটা তিনটা ওয়ান, তিনটা ওয়ান কমন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তিনটা ওয়ান আর তিনটাকে উল্টায় জিরো বানাই দিলাম, তারপর যোগ করলাম। বুঝতে পারছি, হ্যাঁ। আর এখানে একাই গ্রুপ, তাহলে সবগুলো নেওয়া লাগবে। তাহলে সবগুলোই এখানে নিয়ে করতে হবে এ বার প্লাস এবার বি প্লাস বি প্লাস সি সি প্লাস প্লাস ডি ডি বার। বার। সি দিবার। তারপর এদের গুণ করে দিলে আমার কাহিনী শেষ। ঠিক আছে, বুঝছিস নাকি? জি গুণ স্যার। করে দিয়ে ওই যে ন্যান্ড গেট পর্যন্ত নিয়ে যায় ঝামেলা। এই যে এখন ওটা এই ওই যে ডাবল ফরম্যাটে ইন্টিগ্রেশন নিয়ে আছে। আসতে হবে, ন্যান্ড ফরম্যাট আর এন্ড ফরম্যাট। হ্যাঁ, ন্যান্ড। আচ্ছা, ওইটাও একটা দেখাইছে, হ্যাঁ তাহলে অসুবিধা হবে আচ্ছা, না। ওটা তো পরে দেখাবো না, আগে গেম তো শেষ করি। আর তাহলে এখন, এখন আসি ডন কেয়ার নিয়ে। ডন কেয়ার থাকলে কি করা লাগে? ঠিক আছে, প্রথম কথা আচ্ছা ডন দেখি। কেয়ারের আসিরিটা দেখতেছি যে ডন আচ্ছা, কেয়ারের কি মানে ম্যাপ? ডন কার বা আর একটা কি ম্যাপ দেখে একটা বড় গলা, তাহলে বুঝতে পারবো। এ কইছিলাম আরে না, এক্স জোয়ার অথবা এক্স নোয়ার গেটের সলিউশন করা একে ম্যাপিং। আচ্ছা তুই ডন কেয়ার দেখতো, তারপর দেখছি আগে ডন কেয়ার শুরু করি। আচ্ছা ডন কেয়ার, হ্যাঁ ডন কেয়ার, হ্যাঁ ডন কেয়ার জিনিসটা কি সেটা বোঝা। প্রথম কথা মনে রাখতে হবে, শুধু ডন কেয়ার নিয়ে কখনো গ্রুপ হয় না। ঠিক আছে, কি হবে না? শুধু ডন কেয়ার নিয়ে কখনো গ্রুপ হবে না, মানে অনলি ডন কেয়ার নিয়ে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, শুধু ডন কেয়ার নিয়ে কোনো গ্রুপ হবে না। তাহলে ডন কেয়ার কি হবে? ডন কেয়ার আমি যদি তখনই দেখবো যে শুধুমাত্র গ্রুপের এলিমেন্ট ম্যাক্সিমাইজে কাজে লাগবে। ভালোভাবে বুঝ, গ্রুপ ডন কেয়ারের জন্য এক্সট্রা গ্রুপ হবে না। কি বলছি যে যেহেতু ভালোভাবে, ডন কেয়ার নিয়ে কখনো গ্রুপ বানাতে হয় না। ডন কেয়ার নিয়ে মানে শুধু ডন কেয়ার নিয়ে কখনো গ্রুপ হয় না। তাহলে ডন কেয়ারের কাজ কি? ডন কেয়ারের কাজ হচ্ছে ওই যে হেল্প আমি কি করবে বলছি যে মিনিমাইজ করতে হবে। একটা একটা গ্রুপের এলিমেন্ট ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে আমাদের মিনিমাইজ মানে এক্সপ্রেশন মিনিমাইজ ভালো হয়। তাহলে এই ডন কেয়ারটা শুধুমাত্র ইউজ হবে গ্রুপের এলিমেন্ট ম্যাক্সিমাইজে, তাছাড়া আর কোনো কাজে না। ঠিক আছে, এতটুকু খালি মাথায় রাখবি। শুধু ডন কেয়ার নিয়ে কখনো গ্রুপ হয় না। আর আর গ্রুপ তো আমাদের মিনিমামই করতে হবে। আর আর ডন কেয়ারটা আমি কি করব দেখতেছি যে ডন কেয়ারকে নিলে আমার যে গ্রুপ, নর্মাল যে গ্রুপ, তার থেকে এই গ্রুপের এলিমেন্ট একটু ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? অবশ্যই ডন কেয়ারকে নিব। বুঝছিস নাকি? আমার কথাটা বুঝছিস? হুম। কিন্তু যদি দরকার না হয় তাহলে নিব না নাকি? কি বুঝি না। যদি মানে তোর অন্য গলা দিয়ে মিনিমাইজ হচ্ছে তাহলে আর দরকার নাই ওটা, মানে না না না, নেওয়াই ভালো মিনিমাইজ কিন্তু। না, না না, নিবো না, না নেওয়া না, শোন আমি বলি। আচ্ছা আমি বলি, শোন আমি আর একটু শেষ করি।
প্রথম কথা, শুধু ডন কেয়ার নিয়ে গ্রুপ করব না, এই কথাটা তো ক্লিয়ার নাকি? শুধু ডন কেয়ার মানে হ্যাঁ আসল এলিমেন্ট নাই। এখন আমি দেখতেছি, এবার গ্রুপ করতেছি মেন গ্রুপ নিয়েই, মেন এলিমেন্ট নিয়ে গ্রুপ করতেছি, কিন্তু দেখতেছি যে মেন এলিমেন্ট নিয়ে গ্রুপ করার সময় ডন কেয়ার নিলে আমার গ্রুপের এলিমেন্ট নাম্বার বেড়ে যাচ্ছে, তখন আমার মাস্ট ডন কেয়ার নিতে হবে। মানে আমি চাইলে ডন কেয়ার কি তখন স্কিপ করতে পারবো না। বোঝ ভালো করে, বুঝছিস নাকি? হুম হুম, বুঝছি। মানে তোর, মানে তুই একটা গ্রুপ করতেছিস কিন্তু পাশে হ্যাঁ ডন কেয়ার আছে, তুই দেখলি যে তুই ডন কেয়ার নিলে তোর গ্রুপটা ভালো হয়, মানে বড় হয়। হ্যাঁ, আবার মাইদু কি করছে, ওই মানে এলিমেন্টস খালি গুলা এলিমেন্ট নিয়ে গ্রুপ কমে করছে যাচ্ছে। কিন্তু কি ডন কেয়ার নিয়ে গ্রুপ করে নাই। তাহলে তারটা কি হবে? ভুল হবে, তোরটা রাইট হবে। তোরটা ওই যে কি বলে, মাইদুরটা কম মিনিমাইজ হবে, তোরটা বেশি মিনিমাইজ হবে। আর আমাদের তো ম্যাক্সিমাম মিনিমাইজেরই কাজ এখানে, আমার তো মিনিমাম মিনিমাইজ করলে এখানে হবে না। ঠিক আছে, ক্লিয়ার কি না? তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার ডন কেয়ারকে যদি নিয়ে গ্রুপ বানানো, গ্রুপের পরিধি বাড়ানো যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ডন কেয়ার ওই গ্রুপে নেওয়া লাগবে। এটা হচ্ছে প্রথম কথা। ঠিক আছে, এখন সিটির কোশ্চেনটা কত ছিল? আমি সিটির কোশ্চেন আমার কাছে নাই। 30% মাইরুল দেওয়া তো এতে গ্রুপে। যে তো সিটির কোশ্চেন নাই তো। ভাই সিটির যা খেল দেখাইছিল, হয়েছে কি, আমি স্যারের থেকে নিয়ে আসছি যে স্যার কেএমএফ এর জন্য কোন ভালো বই আছে দেন। স্যার আমাকে ধরাই দিল কত মনে হয়, ভিকে জৈনের বই। হয়ে গেল। হ্যাঁ, ভিকে জৈন। হ্যাঁ, ভিকে জৈনের বই। ভিকে জৈনের বই পড়ে আমি কেএমএফ করে গেলাম। আচ্ছা, সিরিজ দিছে কি জানিস? আর ভি জৈনের থেকে। আচ্ছা, ওকে। ওকে, দেখো, আচ্ছা এখানেই করি, একটু মুছে দিয়ে করি, তাহলে আর 1 2 3 আমার লেখা লাগবে না। ডন কেয়ারের যে সিটির ম্যাপটা, ওইটা কোন একটা সিটিতে দেখছিলাম, ওই সিট খানটা আবার খুঁজে পাচ্ছে না। না, ঠিক আছে। আচ্ছা, ছিল হচ্ছে কত, তো 4 7 8 12 ইন্টু ডন। 1 2 3 9 11 14। আচ্ছা, তাহলে ওকে। এখানে কত? এখানে এখানে হচ্ছে আগে আমরা এখানে যেহেতু কি আছে, জিরো জিরো দিয়ে বানাতে হবে, তাহলে জিরো গুলা লিখে নেই। আর তাহলে এখানে তো 4, 12টা এলিমেন্ট আছে, তাই না? ও, কোনখানে মোট, 14। মানে উপরে কোশ্চেনে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে কোশ্চেনে না হ্যাঁ, তাহলে? 12টা, 12টা আছে। আচ্ছা, এখানে 4, তাহলে 4-এ 0, 5-এ 0, তাহলে ফাঁকা রাখবো, তারপর আচ্ছা। কত, তারপর কত, 6-এ 0। তবে এরা এমন একটা প্রবলেম, এই প্রবলেমে ডন কেয়ার কোনো কাজে আসে না, ঠিক আছে? এই জন্য আসলে ডন কেয়ারের মর্মটা এই প্রবলেম করি না। আচ্ছা। আরে জাস্ট পোলাপান হচ্ছে ভন্ডামি করানোর জন্য আর হ্যাঁ, কি, মানে পোলাপান ভন্ডামি করে। হ্যাঁ, ওই যে বললাম না, যে কি শর্ত কি নিয়ে, যদি কি হয় আমার গ্রুপের পরিধি বাড়ে তাহলেই নিব। তাহলে নিব, এখন না হলে তো নিতে নিব যায়, না। এমন করে এমন হয়েছে, ওই ডন কেয়ার নিতে যায় গ্রুপ সংখ্যাই বাড়ে যাচ্ছে, তাহলে কি আমি ডন কেয়ারকে নিব? বোঝ ভালো করে, যে ডন কেয়ারকে নিতে হুম, যায় গ্রুপ সংখ্যা বেড়ে যাচ্ছে।
আমার গ্রুপ সংখ্যা কম রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথম কাজ। ঠিক আছে, তারপর ওই গ্রুপের পরিধি বাড়াতে হবে। গ্রুপ আমার বানানো যাবে না। মেন এলিমেন্ট নিয়ে যদি মনে এরকম হয়েছে যে ডন কেয়ার নিয়ে গ্রুপ হয় 3টা, আর যদি একটাও ডন কেয়ার না নেই তাহলে গ্রুপ হয় 2টা, তাহলে কোনটা বেশি প্রেফার? ওই 2টা দুইটা। গ্রুপটাই বেশি prefer। ঠিক আছে, মানে গ্রুপ নাম্বার কম হওয়াটাই বেশি প্রেফার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝছিস বিষয়টা? যে ডন কেয়ার নিয়ে যদি আমার আচ্ছা। গ্রুপ 3টা করা লাগে আর ডন কেয়ার না নিয়ে যদি গ্রুপ আমার 2টা করা লাগে, তাহলে আমি কোনটাই করবো? অবশ্যই ডন কেয়ার না নিয়ে করবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখিস। তাহলে এখন কত এটা গেল, তারপর কত, 8, আট। 8 আর 12। 12। ও, এবার আসি হচ্ছে ডি। ডি, ডি, তারপর 9, ডি, ডি, 1, 2, ও 2 ছিল, 1, 2, 3 ডি, 9, 11 আর 14। এখন ভালোভাবে দেখ যে আমি যদি মানে মেন এলিমেন্ট গুলো নিয়ে গ্রুপ করি, তাহলে সেক্ষেত্রে গ্রুপ হয় কয়টা? কোনটা? এইটা আর এইটা। এখন আমি ট্রাই করব এদেরকে ম্যাক্সিমাইজ করার, মানে ডন কেয়ার দিয়ে এদেরকে ম্যাক্সিমাইজ করার ট্রাই করব। এখন দেখ, এখানে যদি 8টা ডি থাকতো, তাহলে না তো আমি দুই ডন। চারটা, হ্যাঁ। এই 4টা নিয়ে আমি একটা কি বানাতে পারতাম, 8টার একটা গ্রুপ বানাতে পারতাম। বোঝ ভালো করে। কোনখানে এখানে জানি যদি 8 ওপরে। ডি, হ্যাঁ, কিন্তু এখানে তো নাই। আমি কি চাইলে ওই 3টা ডি কে আমি ভিতরে ঢুকাতে পারবো কোনোভাবে? না, আমি পারবো। আর আমি শুধু যদি ডি এখানে গুলাতে নিয়ে পাগলের মতো গ্রুপ একটা করা group যাবে করি, না। হ্যাঁ, আমি যদি এখানে একটা পাগলের মতো group করি, হ্যাঁ আলাদা গ্রুপ, তাহলে গ্রুপ নাম্বার আরো বেশি হয়ে যায়। মানে ডি নেওয়ার জন্য আমি কখন আলাদা নতুন করে গ্রুপ করবো না। বুঝতে পারছি বিষয়টা? একটু আগে যে কথাটা বললাম। আবার মানে এটা তো, এই ডি গুলো তো এই গ্রুপের সাথে রিলেটেড, এটা নিয়ে তো আর এই গ্রুপের সাথে চিন্তা করার দরকার নেই, কারণ এটা আসলে দূরে আছে, তাই না? হুম। আবার বল, আবার বল। 6, 6 যদি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তখন তো, তখন তো চোখ কান বুঝে 4টা করবি, কারণ 3টা মেইন, 3টা মেইন 8টা ডি। বুঝতে পারছি বিষয়টা? এই 4টা দিয়ে একটা group কর। তখন আবার এটা যে এটা আর এটা, তখন 2টা গ্রুপ হয়ে গেল, 4টা দিয়ে তো আমার একটা গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোর কনসেপ্ট ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড গ্রুপের আশেপাশে ডি, ডি গুলো দেখি। তো এই গ্রুপের সাথে এই ডি কোনোভাবে অ্যাড করা যায়? না, এটা যদি 13 কাছে থাকতো তাহলে করা যেত নাকি? বুঝি না। না না না, তাই হইতে পারে, তা হতে পারে না, হতে কখনো হতে পারে না, হতেই পারে না। এখন এই গ্রুপের সাথে আমি দেখলাম এই গ্রুপের পাশে এই ডি গুলোই আছে, এগুলোই কাজে লাগানোর মতো। এগুলো তো কাজে লাগাতে পারতেছি না। আর এই গ্রুপের পাশে চিন্তা করি, ডি কি হয়, কোনোভাবে কাজ লাগানো যায় কি না। বানাতে পারি? যদি এখানে একটা ডি থাকতো, এখানে 13তে, তাহলে নয় আমি একটা কি বানাতে পারতাম, 4টা, মানে 2টা মেইন আর 2টা ডি, গ্রুপের এলিমেন্ট বানানো যায়। বুঝতে পারছি বিষয়টা? এখন হুম। আমি কি আবার এই ডি দিয়ে গ্রুপ করবো এখানে, ডি দিয়ে আলাদা গ্রুপ? না, ডি দিয়ে তো না শুধু গ্রুপ করা না, যাবে না, ডন বুঝলে কেয়ার না? দিয়ে কখনো গ্রুপ হবে না। ঠিক আছে, ডন কেয়ার দিয়ে গ্রুপ হবে না। সেটা কিন্তু শুরুতে বলছি। এই তো, এটাই এখন কাহিনী, এটাই এখন। 14তে আবার বলতো, হ্যাঁ যদি এখানে হয়, 14তে, 10-এ যদি থাকতো, তাই বলছিস? তখন না, 10-এ যদি ডিও থাকতো, তখন আমি কিভাবে গ্রুপ, এই 4টা দিয়ে গ্রুপ হতাম, ডিও বা জিরো থাকে। হ্যাঁ, এরা যদি সাপোজ আমার কি আছে, ডি আছে বা জিরো আছে, তাও আমি কি করবো, এই 4টা দিয়ে একটা গ্রুপ। ঠিক আছে, বুঝছিস নাকি বিষয়? তাহলে এটার অ্যান্সার যে তোর সিটিতে আসছিল, তো যদিও স্যার সিটির কোশ্চেন কখনো পরীক্ষায় দেয় না, স্যারের স্ট্র্যাটেজি এটা। আচ্ছা, তাহলে এখানে মিল আছে কত? আর সবসময় মনে রাখবি
যে যখন দুইটা দিয়ে গ্রুপ বানাবি, ভালোভাবে বলছি, কয়টা দিয়ে? দুইটা দিয়ে। দুইটা। তখন ভেরিয়েবল আসবে তিনটা, শিওর। আর যখন চারটা দিয়ে গ্রুপ বানাবি তখন ভেরিয়েবল আসবে দুইটা। বুঝছিস নাকি বিষয়টা? কি? বুঝি নাই। যখন দুইটা দিয়ে গ্রুপ বানাবি তখন এলিমেন্ট হুম। আসবে তিনটা, মনে কর এখানে দুইটা দিয়ে গ্রুপ, তাহলে দেখবি তুই তিনজনকে কমন পাচ্ছিস তুই। আর যখন চারটা দিয়ে ও, বানাবি তখন দেখবি যে দুইটা, আবার যদি আটটা দিয়ে বানাস তাহলে দেখবি হচ্ছে একটা। একটা। বুঝতে পারছিস? একটা। একটা এলিমেন্ট হচ্ছে, এটা খুব মজার বিষয়। তাহলে এখানে যদি দুইটা, এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি, তাহলে অবশ্যই এটা প্রোডাক্ট অফ সাম, তাই না? তাহলে এফ ইকুয়াল টু এ ডট বি। তাহলে এ হবে হচ্ছে ওয়ান, ওয়ান কমন আছে, বি কমন নাই, তারপরে তোর হচ্ছে এ সি ডি। তাহলে এ বার প্লাস সি এ প্লাস ইন্টু বি। এখানে কমন আছে হচ্ছে এ কমন আছে, বি কমন আছে, সিও কমন নাই, ডিও কমন নাই। তাহলে এখানে হবে হচ্ছে তোর এ প্লাস বি বার। ঠিক আছে, এই তো। এখন এটাকে স্যার বলছিল, এটা রিয়েলাইজেশন একটা দেখাই দিই। এটাকে বলছিল যে কি, ন্যান গেটেন। ন্যান্ড গেট, কোন গেট বলছিল? ন্যান নট যে কোনো একটা দেখা, দুটাই হয়ে যাবে। ন্যান্ড, আচ্ছা ন্যান্ড, ন্যান্ড দিয়ে বলছিল। ন্যান তাহলে গেটস। আমার ন্যান্ড ফর্ম কি আসলে? এন্ড ফর্ম আর কি, এন্ড ফর্ম কি? এন্ড মানে এন্ড ফর্মটা কি আসলে, গুণ না যোগের? মনে কর এন্ড এবি। গেট, ন্যান এন্ড, গুণ। কোনটা গুণ করে বার। এন্ড হচ্ছে গুণ, সরি এরকম। তাহলে আমি যদি এ আর বি দেই তাহলে কি গুণ আকারে আসবে না? তাহলে আমাকে এটা দেখ আছে কি আকারে, মানে পুরাটাকে, মানে কোথাও যোগ থাকা যাবে না, এটা কোথাও কি থাকা যাবে না, যোগ থাকা যাবে না, এমন এমন ফরম্যাট আমার নিয়ে আসতে হবে যে কোথাও যোগ থাকা যাবে না। সাপোজ আমি পেজ নিই এখানে। তাহলে আমি কি পাইছিলাম, যে এফ ইকুয়াল টু এ বার সি প্লাস ডি, এ বার সি প্লাস ডি ইন্টু এ বি বার, এ বি বার, বি বার, এ প্লাস বি বার। আচ্ছা, এটাকে এখন আমার এমন ফরম্যাট নিয়ে আসতে হবে যে কোথাও কি থাকা যাবে না, কোথাও প্লাস থাকা যাবে না, যোগ থাকা যাবে না। তাহলে আমি এখানে অ্যাপ্লাই করব ডাবল প্রাইম, ডাবল বার, বা প্রাইমও লিখতে পারিস এখানে, এভাবে দিয়ে এখানে ডাবল প্রাইম দিতে পারিস। তাহলে প্রথম প্রাইম যদি আমি তুলে দিই, তাহলে প্রথম প্রাইম তুললে কি হয়, ভিতরে প্লাস হয়ে যায় না? গুণের জন্য প্লাস, তাহলে হ্যাঁ, প্রত্যেকটার জন্য তাহলে আলাদা রূপে আমার হবে আবার। কিভাবে হচ্ছে লিখলাম? এ বার প্লাস এবার সি প্লাস সি ডি প্লাস ডি প্রাইম। প্রাইম, প্লাস প্রাইমটা ভিতরে চলে আসলো দুজনের উপর, হুম। এ প্লাস বি বার প্রাইম, যদিও শুরুতে প্রাইম। প্লাস হয়ে যাবে, আবার পরে আর আবার একটা ঠিক, প্রাইম। আর তার উপর একটা প্রাইম। এখন এই প্রাইমটা আমি তুলে দিই, এই এইটা প্রাইমটা, তুলতে গেলে এই প্রাইম তাহলে যদি আমি তুলি তাহলে গুণ ভিতরে কি এ হবে? হ্যাঁ, কেন এ আসবে? ডাবল বার। যে আছে একটা, একটা ইউজ একটা করা ভিতরে হয়েছে। ঢোকালাম, একটা ভিতর, মানে উপরে ডাবল প্রাইম দিলে তো চেঞ্জ হয় না। তাহলে এ ইন্টু সি বার ইন্টু ডি এবার। বার প্লাস, প্লাস কিন্তু, তাই না? হ্যাঁ। আর এখানে কি আসে, এ বার ইন্টু, বি। তাহলে এই প্রাইমটা ভিতরে চলে গেল, আর উপরে কিন্তু আরেকটা প্রাইম আছে। আর এবার একটা এই বার। প্রাইম, এই এবার প্লাসটাকে তুলে, এই প্রাইম প্লাস তুলে তাহলে এ। দিলেই হয়েছে। সি বার ডি বার তার উপর হোল বার ইন্টু এ বার বি বার। ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, এখন এটা রিয়েলাইজেশন খুবই সহজ, আমাদের কি করতে হবে, ন্যান্ড, ন্যান্ড দেখতে এরকম। তানভীর, আই তাহলে হ্যাভ এ আমি কোশ্চেন। হ্যাঁ, বল। আচ্ছা, যে লাস্ট যে এক্সপ্রেশনটা আসলো এর উপরে কি আবার ডাবল বার দিতে হবে? না, ডাবল বার দিবি কেন? ডাবল বার তো শুরু থেকে আহ, দিছিস না না, তুই, যদি ডাবল বার। ডাবল বার না দেয় তাহলে হচ্ছে ওই যে ন্যান গেটই আরেকটা লাগাই দিয়ে হচ্ছে উল্টা করে দেওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উল্টা দিবি। দেখ আমি রিয়েলাইজেশন দেখাচ্ছি, দেখ আমাদের কি লাগবে, এ লাগবে, এবার লাগবে, তাই না? বি লাগবে, বি বার কি লাগবে? না। তাহলে আমি জেনারেলি না। এভাবে করি, এটা হচ্ছে এ,
আর আচ্ছা, আমাদের যদি এখানে এবার লাগবে, তুই হচ্ছে তাই এ এবার আলাদা করে নিচ্ছিস, ঠিক আছে, কিন্তু যদি যদি আমি ইনপুটেই লিখে দেই এ এবার, তাহলে কি ভুল যাবে? তাও সমস্যা নাই। আর দুইটা ইনপুট যদি এক করে দেই তাহলে হয় কি এবার, ঠিক আছে। আর বি বার দরকার নাই, তাই এভাবে রাখলাম। তারপর সি বারের দরকার, সি বারের শুধু দরকার আছে, সি বার লাগবে, সি লাগবে না, তাই না? তাহলে তাহলে এর মতন করবো আবার নাকি? আচ্ছা যাই হোক, বা এভাবে লিখতে পারিস একটা, এই হচ্ছে। ঠিক ডিরেক্ট আছে, একবারে ইনপুট দিয়ে দিলেই তো হয়ে যায়। মানে এটা হবে কি সি বার, ডাইরেক্ট ইনপুট লিখলে হবে। আর আমাদের ডি বার লাগবে, সিমিলারলি ডি, এটা কি হয়ে গেল, ডি বার হয়ে গেল। এখন আমরা কি নিব, থ্রি ইনপুট নিতে পারি, সরাসরি থ্রি ইনপুট। তো হচ্ছে এ, সি বার, ডি বার, তাহলে এটা চলে আসলো, সরাসরি বার সহ কিন্তু চলে আসলো, গুণ করে ইনভার্ট করে দিছে আমার অলরেডি, এই বার সহ কিন্তু চলে আসছে। তারপর কত আর বি, তাহলে সেটাও ইনভার্ট করে দিছে। এখন এখন এদের আমি যদি দেই, তাহলে ওইটাই আসছে, কিন্তু এটা বার হয়ে আসছে। বিষয়টা বলছে যে ভিতরে ওটা আসছে কিন্তু কি হয়ে আসছে, বার হয়ে। তাই তাকে আবার উল্টাই দিব, তাহলে আমার সেই ওয়াই ফাংশন বা এফ ফাংশন চলে আসবে। বুঝছিস নাকি বিষয়টা এটা? জি স্যার। মানে এখানে দিলে কিন্তু কি হয়, এই দুটো তো পাইলাম, তাই না? এই দুটো তো পাইলাম, এই দুটো যদি গুণ, তো ওর মধ্যে দিলে তো গুণ করে আবার ইনভার্ট করে দেয়, তাই আবার ইনভার্ট করে দিলাম। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। এই তো, এবার শান্ত বলো তোমার কোশ্চেন ছিল। আমার একটা কোশ্চেন ছিল স্যার, হচ্ছে একটা মিনিমাইজেশন, মানে বুলিয়ান অ্যালজেব্রা আর কি। বল। না, আমার একটা কোশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলছি ডন্ট কেয়ার টার্ম ডট দিয়ে লেখে, বুঝছিস, মাঝে মাঝে প্লাস দিয়েও লেখে, তাহলে এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি? না না না, তুই ওই এক একজন এক একবার ডি দিয়ে লিখিস, ডিটা স্ট্যান্ডার্ড। আমি তো ডি না ডি না, দিয়ে লিখি। বলছি ডট ডি তে লেখে, মানে ডট দিয়ে ডন্ট কেয়ার দেয় অনেকে, আবার প্লাস দিয়েও পাশে ডন্ট কেয়ার লেখে। তো এটার মধ্যে কি কোনো কোশ্চেনের অ্যান্সারে ভেরিয়েশন হবে নাকি ডন্ট কেয়ার দেওয়ার ক্ষেত্রে? আমার আমি 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 জানি না, আমি শুধু এভাবে করছি, বুঝছিস। আরে না না, ওটা হচ্ছে জাস্ট ওই এক্সপেরিমেন্টের ভ্যারিয়েশন ক্ষেত্রে যে আমার মনে কোনো হয় না মতেই হবে, করতে ঠিক পারবে। আছে, চিহ্নিত করে এক ডি এক ভাবে। ইউজ করাটাই বেটার। না না, আরে দাঁড়া, আমি করছি বলো। কোশ্চেনের কথা, কোশ্চেনে ডট দিয়ে ডন্ট কেয়ার লেখা থাকে, পাশে ব্র্যাকেটে আবার প্লাস ডন্ট কেয়ার লেখা থাকে, তাই বলতেছি। না, ডট ডট দিয়ে না, না ওটা চেঞ্জ, ওটা যদি সামেশন অফ থাকে, শোন, মনে হয় এখানে তুই যেটা বলতেছিস যে এখানে ডট দিয়ে যেরকম লেখা আছে না ডি, এটার কথা বলতেছিস। হুম, ওইখানে কিন্তু যদি প্লাসও এখানে থাকে। সাম অফ থাক, এখানে যদি সাম অফ থাকতো তখন হয়তো এখানে মনে হয় প্লাস। এখানে তো বুঝতে পারছি। কোনোটা সাম আছে না, এই জন্য ডট আছে, এটা মনে হয় সাম অফ থাকলে এখানে প্লাস হয়। বাহ, ভালো কথা বলছে রিয়াদ, ব্যাপারটা ভাবে দেখে নাই তো। ঠিক আছে, বুঝছি এরকম এবার। এরকম ম্যাথ কি আছে নাকি? হ্যাঁ, আছে একটা। না, আছে আছে, কত সালে? প্লাস দেখি আচ্ছা নাই আমি স্যারের কোশ্চেন। বৃদ্ধি কত তানভীর? কত থেকে আছে? ওইখানে তো নাই, এটাও নাই, ডন কেয়ার নাই। কোশ্চেন তোর কাছে ডনকে 15 সালের কোশ্চেন আছে? 15 সাল, হ্যাঁ, এই যে 15 সাল, 15 সালে তো নাই। আচ্ছা, তাহলে নাই নাই, সমস্যা নেই। তারপর আচ্ছা তানভীর, স্যারকে প্রিভিয়াস কোশ্চেনের মানে ইয়ারের কোশ্চেন ফলো করতে পারে? এই বইতে জিনিসটা থাকবে একটু তাই না? দেখা লাগবে, এই জিনিসটা এই জিনিসটা একটু দেখা লাগবে, আমিও দেখি নাই, দাঁড়া।
এক্সপ্রেশনে মিনিমাইজ করতে হয়, তারা দেখতেছি যারা, আমি একটু দেখছিলাম বহুত আগে, আমি এখনই দেখবো। হুম, দাঁড়া আমি দেখতেছি দাঁড়া। ওখানে না আর নাই। নাম্বারের জায়গায় এগুলাই হবে, কি যেন বলে, এটা কত নাম্বারে হয় সেটা। নাই আর নাই। আচ্ছা তানভীর, হুম, নাম্বারের জায়গায় যদি হচ্ছে তোর ওই যে ভ্যারিয়েবল দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে? ওই তো ওটা দেখতে হবে, আমিও ভুলে গেছি, দাঁড়া দেখি, একটা একটা দেখলে ভুলে মনে গেছি পড়বে। ব্যাপারটা, হ্যাঁ। না না, আচ্ছা এই তোর যে কোশ্চেন। কলেজে, আচ্ছা আমার কোশ্চেনটাকে সলভ করতো, যেটা হচ্ছে তোর লেখ হুম বল। ওয়ান, না, এ ব্র্যাকেট, এ ব্র্যাকেট হ্যাঁ, বিসি বার, বি সি সি বার, হোল বার না বি সি বার? না না না, শুধু সি বার, হুম, হ্যাঁ, তারপরে প্লাস বিসি, তারপর প্লাস বি তুই বার কি সি মিনিমাইজ বার। করতে বললি না? না না, মিনিমাইজ না, আবার ব্র্যাকেট ক্লোজ করিস না, ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ হবে না এখানে, ভাই ও সম্পূর্ণটা আচ্ছা। মানে ইনটুটা সম্পূর্ণ ব্র্যাকেট। হুম। হ্যাঁ, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এটার মান ওয়ান কিভাবে? এটার মান ওয়ান? হ্যাঁ, ভালো কোশ্চেন, চিন্তা করা লাগবে, দাঁড়া। এটা কি কোনো সূত্রের মধ্যে পড়তেছে? আমি যে এখানে দেখছি ডিরেক্ট একবারে ওয়ান বসায় দেওয়া। কোন জায়গায় আছে এটা? কোন বইয়ে জানো সম্ভবত। algebra এটা কি, ভ্যালু, মানে কি হিসেবে এটা কোশ্চেন বস? না, এটা হচ্ছে এটা বুলিয়ান তাহলে গুণ অ্যালজেব্রা, করে ঠিক দে। আছে। এ কি? বি, হ্যাঁ, সি এটা একটু বার, দেখতে করে। বি সি, আর একটু ছোট করে নিতে পারিস তানভীর, আগে থেকে। দাঁড়া একটু ওই যে ভাঙে দেখলে বোঝা যাবে। সি বারটা কমন নিলে বি বি প্রাইম হুম, বার হয়ে তোর হচ্ছে ওয়ান হয়ে এখানে যাচ্ছে। এইখানে যদি সি বার কমন নেই, হুম। মানে সি বার প্লাস সি যদি কমন নেই, হুম, এ বি যদি কমন নেই, তাহলে আমরা কি জানি, সি সি বারে কত ওয়ান হয়, তাহলে শুধু এবি থাকলো, হুম। হুম। প্লাস এ বার সি বার। এখান থেকে যদি আবার এ, না এখানে সি তুই আছে, এ সমান সমান এ প্লাস এবি লিখতে পারিস। তো হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ, কিছু আসবে এ এখানে। সমান সমান এ প্লাস এবি। এ প্লাস এবি, এ সমান সমান এ, এখানে হুম। এ তাহলে প্লাস বি এবি বি ইন্টু, প্রাইম বার হয়ে যাবে, বুঝছিস? এ বিটা কি হলো? হ্যাঁ, লাভ হচ্ছে না তো কোনো, এ বিবি তো কোনো ইয়ে হয় না, এ বিবি আবার এ বি হয়ে যায়। আচ্ছা, ভিকে মেহতার বই আছে কারো কাছে সামনে? হুম আছে বিজ্ঞান তো। ভিকে মেহতার বই দেওয়া সম্ভবত ম্যাথটা আছে। পেজ টেস্ট তো মনে নাই গো। ভিকে মেহতা, এই তো দিবি না পরীক্ষায়। আরে স্যার এটা দাগা দিছিল আমার মনে আছে। এটাই টাইম খাবি, এতে তো করলে পরে তো শিওর টাইম খাবি। না, ইজি জিনিসের মিনিমাম, সবচেয়ে কঠিন এই যে মিনিমাইজের সবচেয়ে কঠিন হচ্ছে ওই যে ধরে নেওয়া, কোনো কিছু নেই এক্সট্রা করে সূত্র ধরে নেওয়া, এটা সবচেয়ে কঠিন। এই যে ডি মর্গান থিওরেম, যে অপারেশনে যে অপারেটর প্রেসিডেন্স, মনে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইউজিং বুলিয়ান অ্যালজেব্রিক টেকনিক সিম্পলিফাই দি ফলোইং এক্সপ্রেশন, এগুলো সবচেয়ে ঝামেলার জিনিস, হুম। তা আমিও পারি না। আরে যেগুলা ইজি আছে সেগুলো হয়, কিন্তু তোর হচ্ছে যে যেসব এক্সট্রা ধরে নেওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা কনসেপ্টটা, ডিজিটাল আর আবার এই চ্যাপ্টারে কোশ্চেন চ্যাপ্টারে দিবে, ওইখানে সাতশো তো আকাম। 775 পেজ দরকার।
সাতশো সরি, সাতশো পঁচাত্তর পঞ্চান্ন 53, 54, 55 পেজ। একবার আচ্ছা, তুই লাস্টের বই দিক, সেভ তাই তো? করে, আমি দেখবো না পরে, আমার মাথা কাজ করতেছে না, আর মেলা রাত হয়ে গেছে। দাঁড়া, পাইছি পাইছি, একটু একটু ওইটা কেবল গেট। না, এটা আসলে পরে আসলে পারলাম না, ঠিক আছে, যে যেহেতু বড় আছে তার মানে মুখস্থ কিন্তু। কত নাম্বার পেজ? পেজে ছবি পাঠাই দিস, আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এক্সপ্রেশন মিনিমাইজেশন কি নোটে কোথাও আছে? এটা কার নোটে যেন পাইছিলাম, বুঝলে? লাস্ট এই তো বিগত পাইছি পাইছি। 18 সাল থেকে এগুলো কোনো কোশ্চেন নেই। ও তানভীর, এখানে বইয়ে দেওয়া আছে যেটা, ঠিক আছে, বই একদম সম্পূর্ণই 1+a, আহ, মানে ABC এর মান ওই ওই মানটা ডিরেক্ট, উই নো দ্যাট, ঠিক আছে, এখানে কোনো এক্সট্রা করা নেই আর কি। ওই কত কত নাম্বার পেজ? আমার পিডিএফ এ দেখা যাচ্ছে 756। পিডিএফ আর বই একই হবে, নতুন ভার্সন তো আমার। 756। এক্সাম্পল 26.18(3). এক্সাম্পল 26.18 আর দেখলে সরাসরি হবে ওয়ান দেখো। দেখাচ্ছে, যেহেতু হ্যাঁ, এত ওয়ান। এত equal to one। সামনে ওয়ান প্লাস আছে কিন্তু। 1+ab। হ্যাঁ, আরে ওয়ান প্লাস তুই, ওয়ান প্লাস শান্ত ওয়ানই হয়, ঠিক আছে, এই জন্য ওয়ান। না ওরা না, হ্যাঁ, মিনিমাইজার ওয়ান করে। প্লাস কিন্তু একটা জিনিস দেখে এখানে, যে ওয়ান প্লাস না, ওই যে ভিতরের মানটুকু হচ্ছে ওয়ান বসায় দেওয়া আর কি। হ্যাঁ, না, ভিতরে না, ওয়ান প্লাস তুই ওর সাথে যা ইচ্ছা যোগ কর, তা কতই হয় ওয়ান। এটা ফর্মুলা আছে, ও, শোন। এতে ওই ওয়ান জন্য প্লাস ওয়ান এবি, হয় তাই নাই, তো বুঝতে পারছি। তুই বলিস নাই। এর সামনে একটা ওয়ান রয়েছে, সামনে একটা কি বুঝতে আছে, ওয়ান পারছি। আছে। ঠিক আছে, তো ওয়ান প্লাস হুম, যে যা কোনো কিছু, ইচ্ছা, তাই তো। সেটা মানে কত হয়, ওয়ান। তাহলে হুম, ওয়ান প্লাস এরকম যা ইচ্ছা তিনটা আছে, ওই যে ওয়ান প্লাস যা ইচ্ছা তাই, মানে ওয়ান ওই প্লাস যা তিনটার ইচ্ছা মান, তাই, ওই ওয়ান তিনটার মান প্লাস যাই হোক, কিন্তু যা ইচ্ছা ওয়ান তো তাই। ওয়ানই। তাহলে এটা সমান সমান কত, ওয়ান। আবার এই যা ইচ্ছা দুইটা, আবার এটা সমান সমান কত, ওয়ান। আবার তার সাথে যা ইচ্ছা একটা, কত, ওয়ান। এভাবে আসছে। বুঝতে পারছি। তো বুঝিস নাই? হ্যাঁ, এখন বুঝতে পারছি। ওয়ান প্লাস এর মানে ফর্মুলা ওয়ান প্লাস ওইটুকু। এ ওয়ান প্লাস বি এর সূত্র আছে যেটা, মানে একদম সোজা বাংলায় বলতে গেলে ওয়ানের সাথে যে কোনো কিছু ওয়ার করলে ওয়ানই হয়। ওয়ানের সাথে 100টা জিনিস যোগ কর, তা ওয়ানই আর কি। হ্যাঁ। এই আচ্ছা, তাহলে গণনা। এটা তো হলো, আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে যেগুলো ইয়ে থাকে কি যেন বলে, আমরা তো এখানে নাম্বার দিয়ে করতেছি, ঠিক আছে, কিন্তু নাম্বার না দিয়ে যেগুলো ডিরেক্ট ভেরিয়েবল থাকে। ভেরিয়েবল দ্বারা দেখতেছি, ভেরিয়েবলের একটা উদাহরণ লাগবে, আমি দেখছিলাম কোথাও, বই বার করি। ওই তো যেটা কোশ্চেন দেখলি ওটা দেখ। কোশ্চেন আমার করার নিয়ম একটু দেখা লাগবে। করার ও, নিয়ম সম্ভবত তানভীর এবার থাকলে, আসলে মনে পড়তেছে না, দেখেছিলাম তো কোনোদিন আগে। ওটা কি কিছু করলাম রে ভাই? শ্লোক আকারে আছে তো, তা একটু শিওর হয়নি, আমার একটু মনে আছে। আমি চাচ্ছি যে, আচ্ছা, কার কয় চ্যাপ্টার পড়া হয়েছে? ভাই আমি হলো আমারটা না। ফার্স্ট
তানভীর বুঝতে মনে পড়ছে তোর? সব চলে পারে গেছে না একটা। এ শোন, ওটা আমি দেখলাম একটু, ঠিক আছে। ওটা আসলে ব্যাপারটা কি, তুই যে 0001 দিয়ে মান বসাচ্ছিস না, ওই মানগুলার মানে সমপর্যায়ের মান, মানে ওই এ বি দিয়ে বসাতে হবে, বুঝতে পারছিস? হ্যালো। হ্যাঁ। মানে ওই যে তুই যে লিখতিস না 0001 11 00 11 11, এখন সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে ওয়ান মানে ওয়ান মানে ওয়ানই থাকবে, আর জিরো মানে বার হয়ে যাবে, ঠিক আছে। তখন হবে কি, মানে ওই যে ওয়ান ওয়ান না লিখে ওই ওয়ান এর মান যেটা হবে এ বি সি ডি, এ বার বি বার সি বার ডি বার, ওইটা যে ঘরে মিলবে সেটা দিয়ে মিনিমাইজ করতে হবে আর কি। তুই দেখা, আমি স্ক্রিন শেয়ার দিই, ঘোষ বানাই দিয়েছি। আমার শোন, তুই তুই ইয়ে করে, আমি বলতে তুই স্ক্রিনশট দিয়ে আমি দেখাচ্ছি বলতেছে। এটা করা আছে, ওই করাটাই বের করে, ওটা দিয়ে ভালো হবে। ওই করা আছে। আরে তোর যে, তোর ল্যাপটপে না, তুই তোর যেটা করা আছে হুম। সেটাই বের কর, ওই শেয়ার দে। নিউজ থেকে কোশ্চেন দেখতে পাচ্ছি না। আর দাঁড়া, তোর হচ্ছে যে ইয়ে কর, কি যেন বলে, একটা ওই বের কর বোঝাচ্ছে। এই দেখ, মানে যে কোনো একটা ঘরে, Recording in progress. যেমন তোর হচ্ছে এই যে প্রথম ঘরটাই, ঠিক আছে, 0000, চারটাই জিরো, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম আছে। এখানে কি জিরো থাকলে তোর ইয়ে হবে, কি যেন বলে, জিরোই থাকবে তাই না, মানে ইনভার্ট হবে না। তাহলে প্রথম ঘরটার মান হবে হচ্ছে এ বি সি ডি, এইভাবে আসবে আর কি। ও, হ্যাঁ, এ বি সি ডি। এটা আমি আসলে দেখি নাই তো, এই জন্য শিওর মানে করে তো বলতে হ্যাঁ, পারছি না। প্রথম ঘরটার মান হবে এ বি সি ডি, মানে 16টা ঘরের মান এইভাবে হবে। দ্বিতীয় ঘরটার মান হবে এ বি সি ডি বার, তৃতীয় ঘরের মান হবে এ বি সি বার ডি বার, আর লাস্টেরটা হবে এ বি সি বার ডি। এইভাবে তোর মান মানে 16টা ঘরের মান আসবে, ঠিক আছে। তারপরে কোশ্চেনের ডেটে দেওয়া থাকবে, সেই সব ঘরগুলা নিতে হবে আর কি, বুঝতে পারছিস? মানে যে আচ্ছা, কোশ্চেন যেটা বের করছিল, একটা বের করতে দেখো যে কোন সালের জন্য কোশ্চেন। এই যে হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা এখানে সম্ভবত ভুল আছে একটা, এ বার বি বার ডি, এখানে আরেকটা সম্ভবত থাকবে। আচ্ছা, অন্য কেননা সালেরটা দেখি দাঁড়াও। অন্য একটা সালের দেখো। এটা হচ্ছে, এই আর যে আসে এখানে নাই। আরেকটা থাকবে আর কোন একটা সালের? থাকবে কিসের জন্য, এ বার বি বার ডি বার, তিনটা আছে, 2016 চারটা। সালের দেখো। না, 16 না। এটা ওই এক সালই আসছে, 16 সালই আসছে শুধু, আর কোনো সালে নাই। আচ্ছা তানভীর, আমি একটা ম্যাথ দিচ্ছি, তুই লেখ, পাইছি আমি। এটা কি দাঁড়া, হাফিজের স্ক্রিনশট কোশ্চেন? দিচ্ছি। স্পেন, লোকাস, র্যামবোর্ড। তুই কি ল্যাপটপে আসিস? না না, আমি ফোন দিয়ে ঢুকছি, আমি একটা ম্যাথ দিছি, দেখ হচ্ছে মেসেঞ্জারে দিচ্ছি। উফ, কি ম্যাথ জি বস এটা! কি? কি মত, কি ম্যাথ বস এতগুলা! এ আরে বিশ সেম ও! জিনিস, আমরা ওখানে 1 2 3 4 5 করা রয়েছে না, ও, ওই রকম। আর এখানে কিভাবে হচ্ছে যে লিখতে এ হবে? বি সি ডি, ওটা যে ঘরে হবে আর কি। ভিডিওটা পাঠা, সরাসরি সবাই একসাথে দেখি। ও আর হোয়াটসঅ্যাপে দে। করে না, এখানে তো সেন্ড করবে। হোয়াটসঅ্যাপে পাঠা, আমার এখানে ফেসবুক নাই। আচ্ছা দাঁড়া, পাঠাচ্ছি।
হোয়াটসঅ্যাপে কি না কি মেসেজ আছে, আগে স্ক্রিনটা অফ করে নিই। আচ্ছা, তো এখন আমরা এক্সাম্পল 7-এ চলে আসছি, যেখানে আমরা 4 ভেরিয়েবলের একটা ইকুয়েশন দেখতেছি, এবং এই 4 ভেরিয়েবল ইকুয়েশনটাও খুব ইজিলি আমরা কে ম্যাপের মাধ্যমে সলভ করে ফেলতে পারবো। সো এটার জন্য একদিকে আমরা এ বি কে নিব 16টা, লাস্টে হচ্ছে আমাদের 1 0 0 0 0 0, ঠিক আছে। এই পাশে আমরা নিব হচ্ছে, আর এই পাশে আমরা নিব হচ্ছে 3। তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে এ বার বি বার, যেহেতু দুইটা জিরো আছে, বি বার, বারে হচ্ছে আমাদের 0। আর শুধু এতে হচ্ছে, যেহেতু আমরা সিডি কে ধরছি, সিডি এর জন্য যে জিনিস ছিল, আর মানে বার বা প্রাইম যেটা তোমরা বলো, প্রাইম হচ্ছে আমাদের 0 0, আসতেছে হচ্ছে এ বি বার, বারে হচ্ছে আমাদের 0, মানে বার বা প্রাইম যেটা তোমরা বলো, প্রাইম হচ্ছে আমাদের 0, আর শুধু এতে হচ্ছে আমাদের 1, ঠিক আছে। সো আমরা এখানে নিয়ে নিলাম। একইভাবে এই পাশে যেহেতু আমরা সিডি কে ধরছি, সিডি এর জন্য যে জিনিসগুলো হয় সেটা আমরা এখানে দিবার, এখানে আছে আমাদের 1 ডি, 0 জি, এখানে আমাদের সি ডি বার। ওকে, এখন এই সি ডি, এই জিনিসটা কোথায় আছে? এটা আছে হচ্ছে এইখানে, এই 4টা সারি, এই সারির এই 4টা হচ্ছে এ বি আছে, আর সিডি আছে কিন্তু একটা জায়গায়, শুধু এখানে। সো এইটাতে আমরা 1 দিয়ে দিলাম, এটা আমরা পেয়ে গেলাম এ বি। সো এটা, তারপরে এ বি বার সি বার ডি বার। তো এ বি বার হচ্ছে আমাদের এই 4টা, এর মধ্যে সি বার ডি বার কোথায় আছে? এখানে আছে। সো এটা এ বি সি, তারপর আমরা করবো গ্রুপ সবসময়, এটা দিয়ে একটা গ্রুপ 4টাকে দিয়েছি, আবার বি এখানে এখানে ডি বার, ডি বার এই ম্যাপের মাধ্যমে এভাবে আমরা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। এখানে এখানে আরটা হবে, ঠিকই আছে, এখানে যে কোনো একজন আসবে। এ বি, এখানে এ বি সি প্রাইম নেই, একটা ধরে করি। সি, ওই তো সি বার না হয় সি আছে, যে কোনো একটা আছে, ঠিক আছে। তাহলে মানে এখানে আবার সাম অফ প্রোডাক্টের মতো, যে তোর যোগ আকারে আছে না, এর মানে সাম অফ প্রোডাক্ট বুঝাচ্ছে, সাম অফ প্রোডাক্টের যোগ। পাঁচটাই তো নাকি? 1 2 3, আছে 4টা। এ এ বি তে, সি ডি তে, এ বি তে, সি ডি তে, এ তে, সি তে, ডি তে, এ বি তে, সি ডি তে। 3 নম্বরও কি 3টা আছে? তাহলে তো দাঁড়া, আমি তাহলে একটু ইউটিউবে দেখি। এম এ
ও না, তিনটা দিয়েও তো হয়। और वो हमारे और जो वेरिएबल कॉम्बिनेशन और ये कॉम्बिनेशन जाएगा यहाँ पे 3 7 आता है 2 और 6 के पहले, फिर ये अभी नेक्स्ट क्वेश्चन देखते हैं। अभी इसमें क्या दिया है, बूलियन एक्सप्रेशन दिया हुआ है। पिछले सम में हमें एकदम डायरेक्टली दी हुई थी, अभी हमें एक एक्सप्रेशन दिया है और करना वही है कि हम एफओपी और बीओएस फॉर्म কার निकालते हैं। বাজতেছে? अब 4 वेरिएबल फंक्शन है, দাঁড়া একটু দাঁড়া। अब यहाँ पे 0 0 0 1 की जगह डायरेक्टली ए बार बी लिखा है, ताकि हम डायरेक्टली वो फंक्शन प्रूव कर सके मैम। ओके, अभी 4 वेरिएबल के मैम का स्ट्रक्चर भी वैसे ही है। यहाँ पे 3 7 आता है 2 और 6 के पहले, फिर ये जो 12th वाली रो है वो ये 8th वाली रो के ऊपर आती है, और 15 और 11 पहले आते हैं 14 और 10। कुछ नहीं बाकी है, सिर्फ एक सिंपल ग्रिड है जिसमें ए बी ये हमारे रोज है, वर्ड डालना है। मतलब यहाँ पे देखना है सी जहाँ पे है वहां पे, तो कॉलम्स में देखो आपको सी यहाँ पे दिख रहा है और यहाँ पे दिख रहा है, तो इन दो कॉलम्स में और इस वाले दो में हमें वर्ड डालना है, मतलब यहाँ पे 1 आ ও जाएगा। আচ্ছা, বুঝছি। তবে এটা ठीक আছে। ए बार भी आप रूल में देखो यहाँ पे है, और सी डी बार डी बार 1 1 डालना है। मैंने रेड वाला रेड तो ये सेट। अभी इनका आप ग्रुपिंग कैसे करोगे, एक तो ये बड़ा 4 का ग्रुप आ जाएगा एक, ओके, इसको इसके साथ कंबाइन करके एक 2 का ग्रुप बना जा सकता है। আচ্ছা, একটা প্রবলেম দেখি। যাই হোক, এটা খুবই মজার একটা জিনিস। শান্ত আছিস নাকি? শান্ত তো নাই মনে হচ্ছে। আমার ফোন অফ হয়েছিল, ট্যাব দিয়ে বললাম। আচ্ছা, বুঝছি বুঝছি, ওটা ঠিক আছে রে। কিভাবে রে? Recording দেখ stopped. দেখ, আমি বুঝাই Recording দিচ্ছি। in progress. মনে কর আমি একটা প্রবলেম নেই, না ভালো হয়েছে। হ্যাঁ, এইসব জিনিস পরীক্ষা আচ্ছা, দিলে পারা যাবে না। যদি এ বি আছে, এখানেও আবার সাম অফ প্রোডাক্ট প্রোডাক্ট অফ সাম হতে পারে। আর যদি যোগ আকারে থাকে, ঠিক আছে। যদি যদি দেখ, সাপোজ আমি একটা নিলাম, যে সেটা হচ্ছে, আচ্ছা, মানে এক্সপ্রেশন, যদি এ বি বার সি, ঠিক আছে, এ বি বার সি, আর এখানে কত, এ বি সি, মনে করেন নিলাম এ বি সি ডি বার প্লাস এ বি সি বার ডি প্লাস এ বি সি। মানে দেখ, এখানে তোর যে প্রবলেমটা ছিল, তুই বলছিস যে এখানে কি নাই, এক্সপ্রেস ভেরিয়েবল চারটা কিন্তু চারটা নাই, তাই তো। কিন্তু সেটা আসলে হ্যাঁ, কোনো প্রবলেম না। প্রবলেম এটা বোঝাচ্ছি যে, তাহলে এটা এটা একটু অন্যভাবে 1 2 3 দিয়ে আর করা যাবে না, সেটা এবি দিয়ে লিখতে হবে। এ পাশে আমি রাখলাম এ বি, এ পাশে রাখলাম সি ডি, এটা ডিপেন্ড করে, এটা কোনো সমস্যা নেই। এক একজন এক এক ভাবে, তুই এ পাশে এবি রাখতে পারিস, এ পাশেও সি রাখতে পারিস। তাহলে প্রথম কম্বিনেশন কি হয়, এ বি, হ্যাঁ, না প্রথম কম্বিনেশন, না এটা কি 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 কিসে আছে? এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ও আচ্ছা, জিরোতে, 0 0, সরি, 0 0-তে প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে, 0 0-তে। তাহলে এ হচ্ছে মানে এমনিতে মানে হচ্ছে কত, 1, আর বার হলে 0। ভেরি গুড, তাহলে 0 0 0 1, তাহলে কত হবে, ওটা এ লেখ জিরো বার জিরো জিরো ওয়ান, বি, তাহলে ইজি, বাকি লেখা যাবে তারপর না। এখানে হবে হচ্ছে 1 0, তাহলে এ বি বার, আর এখানে হবে কত,
এখানে হবে হচ্ছে এ বি। তাহলে এখানে সি বার বার, এখানে সি বার ডি, এখানে সি ডি, এখানে বি বার। এখন আর এখানে ওই 1 2 3 একই রকম ভাবেই হবে, ঠিক আছে, 1 2 3 আর কোনো চেঞ্জ নেই। কারণ এগুলো তো বাইনারি হিসাবে যদি চিন্তা করি, বাইনারি মতোই তো নাকি। তাহলে 0 1 2, যদি এটা লাগবে না, 0 1 2 3 এটা লেখাটা ইম্পর্টেন্ট না। তারপরে কত 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এখন এখানে ভালোভাবে বুঝ যে আমার দেখতে হবে কি এ বি বার কোথায় আছে, এ বি বার কোথায় আছে। তাহলে এ বি বার কই আছে, এই 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 বরাবর আছে না, এ বি বার কোন বরাবর আছে, এই বরাবর। আর শুধু সি আছে কোন দুই জায়গায়, মানে এ বি বরাবর, মানে এ বি বার মানে কি পুরা এই চারটাকেই তো রিপ্রেজেন্ট করে নাকি, হুম। এই চারটা না। কিন্তু এর মধ্যে তো চারটা হবে না, আটটা কম্বিনেশন, আর আটটা কম্বিনেশন আছে কি সেখানে, যে শুধু সি কোথায় আছে, শুধু শুধু সি আছে হচ্ছে 11 আর 10, তার মানে এই দুই জায়গায় খালি ওয়ান হবে। বুঝতে পারছি বিষয়টা, ক্লিয়ার কিনা? মানে ওইভাবে না, যে 0 আর 1 ওইরকম না, ঠিক আছে, মানে বুঝছিস? তিনটা থাকলে হচ্ছে ওই মানে এক্সট্রা যেটা এখন এই থাকতো মানে এই দুইটাই কম্বিনেশন, মানে এই দুইটাতেই আমার সি হচ্ছে ইয়ে আছে, বুঝছিস? মানে এই মানে একটার এ মধ্যেই দুইটা পয়েন্ট আছে, এ বি বার এ সি, বি বার, মানে আর হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি। দুইটাই সি আছে কোন জায়গায় এখানে। তার মানে যেহেতু এখানে এই ভেরিয়েবল বরাবর তিনটা গেলে, আছে, চারটা থাকলে তো আর এত সমস্যা হতো না, তাই তো? না হ্যাঁ, চারটা থাকলে একটাই আসবে, চারটা থাকলে পয়েন্ট একটা, কিন্তু তিনটা থাকলে পয়েন্ট আসবে দুইটা। বুঝতে পারছি বিষয়টা? কারণ দুইটা এরকম, হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট আরো বেশি আসবে। মনে কর যদি শুধু এ বি বার থাকতো তাহলে তো চারটাই আসতো। হ্যাঁ, যদি এ বি বার থাকতো তাহলে চারটাই আসতো। তাহলে এ বি বারে এই চারটা, আর শুধু সি, মানে অনলি সি আছে এই দুই বরাবর। তাহলে কমন কোনটা, এইটা, এই দুটো হচ্ছে কমন। তাহলে সিমিলারলি দেখ, এ বি বার, এ এ বি বার আবার এখানেই, আর সি ডি বার, সি ডি বার এখানে এখানে, তার মানে অলরেডি এটা চলে আসছে, কিন্তু অলরেডি কিন্তু এটা চলে আসছে না, দেখ। আবার কি ওয়ান লেখার দরকার আছে? বুঝছিস কি বিষয়টা? এ বি বার আর সি ডি বার কোন পয়েন্টকে ডিফাইন করতেছে, 10 নম্বর না? এবার বি। ও সরি, এবার বি, কি করতেছ না করতেছ, ঘুম পাই গেছে মনে হচ্ছে। এবার বি আর সি ডি বার, তার মানে 6 নম্বর। আর শুধু ছয়, শুধু ছয়, আমি ভাবছি 10-এ পড়ছে। আচ্ছা, আমি ভাবছি এ বি বার ভাবতেছিলাম। তারপর দেখ বি এ বি আর সি বার ডি, সি বার ডি কারণ আচ্ছা, তারপর এ বি সি, তাহলে এ বি আছে এ বি তে, আর সি আছে বি তে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে দেখ এই চারটা দিয়ে তো চোখ কান বুঝে গ্রুপ করবো নাকি, এই চারটা দিয়ে চোখ কান বুঝে গ্রুপ করবো। আচ্ছা, তারপরে তারপর দুইটা সিঙ্গেল, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার কিনা? এখন দেখ, এখন এদের মধ্যে আমি যদি গ্রুপ বানাই, আহ, তাহলে এটাকে যদি এ গ্রুপ, এটা যদি বি, সি, এরা অবশ্য এটা কিন্তু সাম অফ প্রোডাক্ট আছে, দেখ এই প্রোডাক্ট গুলো আমি কি করছি, সাম করে রাখছি, মানে সাম অফ প্রোডাক্ট আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি। এখন আমার দেখা লাগবে কারা কারা কি আছে, কমন আছে এই চারটার মধ্যে, এই চারটার মধ্যে কমন কে এস- আছে। তোর এজন্য এতে বাইনারি আছে গুলো হচ্ছে লিখে দিই তোর শুধু। এসি এসি। এই, দাঁড়া, এ তোর গ্রুপ এতে হচ্ছে এসি এ হবে, কমন গ্রুপ আছে, এতে এসি। আর এই বরাবর সি কমন আছে, তার মানে এসি হবে, প্লাস এই দুজনের মধ্যে কি কমন,
এই দুজনের মধ্যে কমন হচ্ছে তোর এ বি বি তে কমন হচ্ছে এবিটি। আর ডি কমন। হ্যাঁ, এ বি ডি, এ বি ডি কমন। আর তারপর প্লাস এই দুজনের মধ্যে কমন হচ্ছে বি কমন আর সি ডি প্রাইম। বি মাইদুল কি কমন, পড়া পড়েছে রে? সি আর ডি প্রাইম। কি করতেছি? বুঝছো যাক, নাকি? তাহলে দুইটাই খেয়ে গেল। হ্যাঁ। তাহলে এই আমাদের ইয়েটা করি এবার, কি বলে, কোশ্চেনে আসছিল একটু বলতো কেউ, আছে নাকি কারো কাছে? যা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তো একটু। এবার এবার বি বার ডি। এবার বি বার বি ডি বা ডি প্লাস প্লাস এ বি এ বি সি বার ডি, সি বার ডি। ডি বার, সরি। আবার বল, ঠিক আছে এটা না ভুল আছে? হ্যাঁ, ডি বার, ডি বার। এ বি সি বার ডি বার। হুম। আচ্ছা, তারপর প্লাস হচ্ছে এবার বি ডি এবার বি ডি, তারপর প্লাস এ বি সি বার ডি বার, এ বি সি সি বার বার ডি বার। ডি বার, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিমিলারলি আবার এই বরাবর নিলাম এপি, এই বরাবর নিলাম সিবি। ডি বার, এই নাম্বারিং গুলো করলে একটু সুবিধা হয়। তো এখানে সুবিধা নাই, এখানে আমাদের পড়াতে আচ্ছা, সুবিধা হচ্ছে। আমার ভার্সিটির গ্রুপ গুলা কি চলতেছে? অফিসে মারামারি লাগে, আমি তো সেই চিন্তায় আছি। মানে পরীক্ষাটা হয়নি, তারপর মারামারি লাগুক। আমরা আসলে মজা মিস করতেছি। আচ্ছা দেখো, এবার বিবার প্রথমটা আর ডি দুইটাই কমন, তাহলে হচ্ছে কত, 1 আর 3 হয় না? আর বি বার ডি, হ্যাঁ দুটাতেই হবে না? 1 আর 3, এই দুটো দুটো, কারণ হ্যাঁ। এ বিবার আর ডি দুটাই আসছে। হ্যাঁ, ঠিক আছে, তারপর কি এ এ বি বি, সি, এ বি আর সি সি বার বার ডি ডি বার, বার। তার মানে এটাই প্রথম। একশো 12। 12। আচ্ছা, তারপর হচ্ছে কি এ বার বি, এ বার বি আর বি আর আর ডি, ডি, তাহলে 5 আর 7। পাঁচশো। তারপর হচ্ছে এ বি, এ বি সি বার, এইটা কি দিলাম নাকি? তার মানে এই দুইটা সেম জিনিস কি আছে নাকি, দেখ তো, তুই ভুল বলছিস তো, কি বলিস? কোশ্চেন ভুল বলছিস। না, কয়টা আছে? এক দুই তিন চার, আরে চারটা না? দুইটা সেম করে ফেলছিস। ও আচ্ছা, দুইটা তো একই আছে দেখতেছি, এ বি সি বার ডি বার, এ বি সি বার হ্যাঁ, ডি বার। তাহলে তো এই একই জিনিসই হবে, তার মানে ওটার জন্য আলাদা হবে না। এ প্লাস এও একই হয়, বুঝিস নাই? ঠিকই আছে, মানে সাপোজ এরকম আছে, এ প্লাস এ এর মিনিমাইজেশন তো এই হয় নাকি, সমস্যা নাই। মানে এটা আসলে হুদাই দিছে এমনি, এমনি নর্মাল মিনিমাইজেশনে বাদ পড়ে, তো কে ম্যাপ তো আরো বেশ ভালো করে বাদ দিবে। ঠিক আছে, তাহলে একটা দিয়ে একটা গ্রুপ আর ওটা একা গ্রুপ,
তাই না? হুম। বুঝিস না, এটা এই জিনিসটাকে ফিল করতে পারছিস যে কোথাও যদি এ প্লাস এ থাকে, সেটার মান তো কতই হয়, এই হয়। এমনি তো মিনিমাইজ হয়ে যায়। দুটো সেম জিনিস দিছে, এটা তো একই, মিনিমাইজ হয়ে গেল। এমা দুটো সেম আচ্ছা, জিনিস। হ্যাঁ দুটো সেম আমার দিছে মানে কোশ্চেন ভুল ছিল। দিতেও পারে সেম, দিলেও তো সমস্যা নাই। বুঝিস নাই? না, ভুলও থাকতে পারে, অথবা ওই যে হাফিজ স্যারের মনে হয় এরকম একটু সালবার সাথে বিটলামি করেছিল। আচ্ছা, আর এখানে দেখো তাহলে এই চারটার মধ্যে কি কমন, চারটার মধ্যে হচ্ছে এ, এবার কমন, এবার কমন উপরে, আর এখানে ডি কমন। তাহলে এবার ডি, আর এখানে তো সবই লেখা লাগবে, বি, সি এ বি আর সি বাই ডি বার। এটাই হচ্ছে মিনিমাইজ। যাক, এটা আমার শেখা হয়ে গেল, ভালো হয়েছে। কোনটা শিখলু রে? হুম, কোনটা কোনটা? বুঝি না। মানে এই টাইপস গুলা শিখলো? হচ্ছে ইমপ্লিমেন্টস আর বেসিক এটাও শেখা গেটস। হয়ে গেল। ও, ইমপ্লিমেন্ট বেসিক গেটস মানে এক্স, ওই কি বলে ওয়ার গেট আর অ্যান্ড গেট, এই তিনটা গেট দিয়ে কি নাকি? বলছে? বলছে যে ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্ট ইউজিং বেসিক গেট, মানে তিনটা গেট দিয়ে। তাহলে এটা ইমপ্লিমেন্ট করা কি এমন হয়েছে? এটা এটা তোর এ বি একদমই সহজ। আর হচ্ছে সি বার ডি বার। এ, এবার এটা সবচেয়ে সহজ উপায় কি আমার কাছে মনে হয়। আচ্ছা যাই হোক, এ কি লাগবে পরে? এ নট আচ্ছা, গেট। তাহলে একটা নট লাগাই দিই। নট, তাহলে হলো কত? এবার বি, সি, বি শুধু বি। সি বার, ডি, ডি। তাহলে এখন এ, এবার আর ডি কি হবে? গুণ হলো। তারপর এ, এ শুধু ডি হবে, ডি বার না তো? ও শুধু ডি, সরি। এবার ডি গেল। হুম, আর এখানে কত? এ গেল, বি গেল, সি বার গেল, ডি বার গেল, তিনজন মিললাম। তারপরে অর লাগাই দিলাম, কাহিনী শেষ। এই তো। পরে এইসব আবার অঙ্ক নট করা লাগবে। এইসব অঙ্কতে টাইম ও কম নট হবে লাগে। না, নট হবে না, নট হবে না, নট হবে না, নট হবে না, সরি, ভুল করে লিখছি, আবেগে লিখে ফেলছি। নট হবে না। আচ্ছা, কেমিএফ গুলো দিয়ে যদি বলে এই বেসিক গেটস, তাহলেই তো হয়। ন্যান্ড গেট কেন বলো তাহলে? ন্যান্ড গেট এক্স অরবিট। স্টাইল স্টাইল। জ্ঞান গেট দিয়ে বলে ইউনিভার্সাল গেট, মানে দেখো, সত্যি কথা বলতে আমার এই মিনিমাইজেশনে সবচেয়ে এই মেথডটা সবচেয়ে ভালো লাগে, তাহলে আর ভুল হয় না। কিন্তু কিরকম, আমি ডাইরেক্ট লিখি এ, বি, সি, ডি, তারপরে এরকম করে টানি, বুঝছি? তারপর জারে জারে লাগবে, যদি বার লাগে তাহলে এটা নট লাগাই দিব, যার যার লাগবে নট লাগাই দিব। আচ্ছা, ওরে আল্লাহ রে, তারপর তুই তো ক্লিক আরো হবে না। বেশি করে ফেলে দিল। ও তো এসব টানা, এসব এগুলো টানা না যায় না, মানে দেখ এটা হচ্ছে সহজ, তুই বুলিয়ান দেখ, আমি দিয়ে। দেখ, এটা হচ্ছে এইভাবে করবি, সব যত হাজার বড় হোক তাও হয়ে যাবে। মনে করো এটা কি ছিল? ওটা ছিল হচ্ছে এ, ডি, এ বি সি বার, ডি বার। কত ছিল? এ বার ডি, এ বি সি বার ডি বার, এটা ছিল না? মনে করতে আমি এটা লিখছি এ, আর পাশে একটা নট লাগাই দিয়েছি, তাহলে কি হয়ে গেল? এবার ডি বার লাগবে না, তাহলে বি কে সরাসরি টানলাম। সি বার লাগবে, সি কে চাইলে আমি একটা নট দিয়ে সরাসরি টানতে পারি, সি বার। তারপর কত? ডি, ডি বার লাগবে, এই যে ডি বার। তারপর খালি একটা একটা করে নিব, এবার ডি, বুঝছিস বিষয়টা? দিয়ে টানলাম, কি বা লেখা তো খারাপ হচ্ছে কেন? এ, তারপর কত?
আচ্ছা, এগুলো কলম দিয়ে লিখতেছিস না মাউস দিয়ে? এবার না পেন দিয়ে। এই যে বুঝছিস বিষয়টা, মাউস দিয়ে লেখা সম্ভব? এখন একটু রিল্যাক্সে লিখতেছি তো, এজন্য লেখা খারাপ হচ্ছে হাত পা ছাড়া দিয়ে। ও, তা হ্যাঁ, এটাও ইজি আছে। এটা আমি এভাবে করি, আমার কাছে এটা ভালো লাগে। আর একটার মধ্যে একটা পেঁচায় লাভ নেই। তো ঠিক আছে তাহলে। আচ্ছা, ঠিক আছে। ফ্লিপ ফ্লপে সিটি কোশ্চেন কিছুই না, ফ্লিপ ফ্লপে সিটি কোশ্চেন স্যার এটা হুবহু লিখবি, স্যার এটাই চাইছে, বুঝছিস? Recording stopped. বাস্তবায়ন অলরেডি স্যার যেটা লেখা আছে ওখানে, এই জন্য ওখানে হ্যাঁ বাস্তবায়ন তানভীর, করাই আজকে আছে। আমার শোন, আমি আজকে ব্যাপারটা ফলো করলাম, বুঝলো, নিজে দেখে খুব বড় লেভেলের বোকাচোদা মনে হলে। ডি ফ্লিপ ফ্লপ লিখে দিয়ে লাস্টে হচ্ছে ইয়ে করা, যে ডি যদি হচ্ছে ওই যে জেকের জায়গায় যদি খালি হচ্ছে ওখানে দুইটাই ডি একটা লাইন, ইনপুট দেয়। ওখানে লাইন ট্যাগ করা আছে, আমি যদি ফোন করি না তাহলে আমি বলতেছি। তুই একটা লাইন স্যারের আছে নোটটা দেখিস একবারে, স্যারের নোটে সম্পূর্ণ এটা প্রমাণ করে দেওয়া আছে। আর স্যারের স্যারের নোটের হুবহু লেখা লাগবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তবে তুই আসলে এটা অনেক ভাবে করা যায়, যে হচ্ছে যে কে ফ্লিপ ফ্লপের মানে মার্কের উপর ডিপেন্ড করছে। যদি মার্ক 6-7 থাকে তাহলে যে কে ফ্লিপ ফ্লপ বর্ণনা করে নিয়ে, অথবা ডি ফ্লিপ ফ্লপ বর্ণনা করে নিয়ে। তবে আমার কাছে বেটার মনে হয় যে কে বর্ণনা করে যে ইজিক্যাল টু মানে ইয়ে করে দিলে ভালো হবে। কারণ যে কোশ্চেন ডি ফ্লিপ ফ্লপের সংজ্ঞাই তো বলা আছে তোর হচ্ছে ইনভার্টেড ভার্সন অফ হচ্ছে মানে সেম, মানে সেম ইনপুট বাট একটা হচ্ছে অন্যটার অপোজিট। হাউ টু কনস্ট্যান্ট ডি টাইপ ফিল ফর বাই ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। এই যে দিস টাইপ অফ দেয়ার ইজ নো এই যে দিস ইজ অ্যাচিভ বাই এই যে প্রোভাইডিং জেকে ফ্লিপ ফ্লপ, এই যে বলে দিছে এখানে, এখানে এর মধ্যে কিন্তু কোশ্চেন লেখাই আছে অ্যান্সার, মানে আলাদা করে কিছুই লেখা লাগবে না। এই যে কি বলছে, দিস ইজ অ্যাচিভ বাই প্রোভাইডিং জেকে ফ্লিপ ফ্লপ উইথ অ্যান ইনভার্টার, এই যে কি বলছে, অন ওয়ান অফ দি ইনপুটস, ইনপুট লাইন, ঠিক আছে? এই একটা একটা লাইন লিখলেই হয়েছে, মানে শুরুতে এই লাইনটা লেখা যেতে পারে যে যে জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, ডেকে থেকে মানে কি বলে যারা, একটু ভালো করে গুছাই লিখি, যে তুই জে কে থেকে ডি ফ্লিপ ফ্লপ বানাতে পারিস আরে কিভাবে? প্রথমে যে প্রথম আমি লাইনটা সম্ভবত হচ্ছে বলা আছে যে ডি ফ্লিপ ফ্লপে কোনো একটা ইনভার্টার অ্যাম্বিগুয়াস লাগাই। কন্ডিশন হয় না, কারণ এখানে জে কে ফ্লিপ ফ্লপের ইনভার্টেড ভার্সন একটা হচ্ছে ইনপুটে প্রয়োগ করা হয়। হুম, ওই তো হ্যাঁ, এটা শুরুতে একটু বলা লাগবে যে মানে ইফ উই, মানে এটা কিছু বলা লাগবে, ঠিক আছে? আমি লিখে বলবো না, মাথায় আসতেছে না, আমার ঘুম পাইছে তো ওই জন্য মাথায় কিছু আসতেছে না। কমপ্লিট অ্যান্সার কিছু না, শুরুতে শোনো, হয়তো সর্বোচ্চ কমপ্লিট একটা লাইন অ্যান্সার হবে। কিছুই না, ওই ডি ফ্লিপ ফ্লপ লিখে দিলেই হয়ে যাবে। একটু ওই ডি ওটাই ফ্লিপ তো, ফ্লপ লাগলে ওর মধ্যে আসলে যে কে ওখানে আছে। লেখাই তো আছে, অ্যাচিভ বাই অ্যাডিং এ কনভার্টার। হুম, একে ফ্লিপ ফ্লপ উইথ অ্যান ইনভার্টার অফ আচ্ছা তানভীর দ্বারা, ওয়ান ওয়ান অফ দি এখানে আরো ইনপুট ভালোভাবে লাইন। দেওয়া আছে, ওই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে যা ওর মধ্যে দেখ লেখাই আছে, একবারে প্রমাণই করে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক্স আরে আমি ইকুয়েশনে। সব লিখছিলাম, আমাকে মার দেয় নাই তো, আমি হুবহু স্যারেরটা লিখে দিছি। আরে আমি আমি এটা মানে তুই যে যে নোট পড়ছিস না, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের মধ্যে যা দেখ হচ্ছে ইয়ে আছে। আমি, আমাকে স্যার বলছিল যে, তানভীর তোমার কি মনে হয় তুমি বেশি মার্ক পাবা? তো দেখলাম অলরেডি যা দিছে, বললে আর কত একই বাড়াবে না, তা আগেরটা লাভ তো আর হয় না। তবে এই জন্য হ্যাঁ আর এই কিছু টাইপসের কিছু আসলে কোশ্চিন দেওয়া উচিত, কিন্তু আসলে ওইভাবে আমরা কেউ এক্সপেক্ট করছিলাম না তো, ঠিক আছে। আর ওই যে মানে নর্মাল টাইমে হলে পারা যায় তো। না, আমি তো হুবহু এটাই লিখে দিছি, স্যারেরটাই লিখে দিছি। কি মিজে বানাবুনি লেগেছিলাম আল্লাহ জানে। সিটিতে কত আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে। কত, 23 না 23.5? না, সিটিতে ভালোই খারাপ করছে ছেলেগুলো, আমার একটা একটু লাক হুম, ফেভার করছে, কে ম্যাপের ডানা তো তুই আমি মারা খেয়ে যেতাম। শোন, তুই 2 নম্বরটার জন্য আগে গেছিস, বুঝতে পারছিস। হ্যাঁ, 2 নম্বরটা লাক দ্বিতীয়টা ফেভার হচ্ছে, করছে। হ্যাঁ 2 নম্বরটা হচ্ছে ইয়ে হয়েছিল। কি রে ইরফান, এত রাতের বেলা কোন দিকে আসলে? ও ছিল না ক্লাস, কেবল আসলো। শোনো, ক্লাস কত ধরনের হয় জানো? বন্ধু ইরফানের হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে এখানে। ও মা, বন্ধু ইরফান তো এখানে আছে দেখতেছি। বুঝতেই পারি নাই।
আচ্ছা, বন্ধু বন্ধু ইনফার কি হল তো থেকে এখন ক্লাস শোনো, করতেছে? কালকে হচ্ছে যে রিয়াদ দাওয়াত দিছে না সবাই। আহ যদি পারো অ্যাটেন্ড করো, খাওয়া দাওয়া আছে বলে, রিয়াদ খাওয়াবে। কি কি খাওয়া দাওয়া আছে? কাচ্ছি না কি খাবে, মোরগ পোলাও না আল্লাহ জানে। চলে আসবে না তাহলে? হ্যাঁ তো রিয়াদ তো কিছু, রিয়াদ কি ইয়ে উপলক্ষে নাকি সভাপতি হওয়া উপলক্ষে? হ্যাঁ, সভাপতি। আরে আল্লাহ, রিয়াদের কি প্রচলন, একটা ঘটনা শোন, মেলা রাত হয়ে গেছে, একদম সংক্ষেপে বলি। আমার এলাকায় নতুন করে ধর হচ্ছে সমন্বয় কমিটি হয়েছে, বুঝলো।